প্রিয় শ্রোতা, আজ গল্পকথায় চৈতির আসরে আপনারা আবারও শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস চরিত্রহীন। এই উপন্যাসটির প্রথম পর্ব আপনারা আগেই শুনেছেন, আর আজ থাকছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব শেষ হয়েছিল যেখানে সাবিত্রী সতীশকে বিপিনের নিমন্ত্রণ রক্ষার অনুরোধ করে, কিন্তু সতীশ সেখানে যেতে চায় না। তবে বিপিনের বন্ধুরা সতীশকে জোর করে নিয়ে যেতে আসে, আর তাদের হাত থেকে বাঁচতে ঘটনার আকস্মিকতায় সতীশ ঘরে থাকা মোমবাতি নিভিয়ে দেয়, যেখানে ঘরের মেঝের মধ্যে বিপিনের বন্ধুরা বসে থাকতে দেখে সাবিত্রীকে। তারপর তাহারা সতীশকে টানিয়া তুলিল এবং জোর করিয়া ধরিয়া লইয়া গেল, এবং যতক্ষণ না তাহাদের বিকট হাস্যধ্বনি বাটির বাহিরে সম্পূর্ণ মিলাইয়া গেল, ততক্ষণ পর্যন্ত সাবিত্রী একটা অন্ধকার কোণে দেওয়ালে মাথা রাখিয়া বজ্রাহতের মতো কঠিন হইয়া দাঁড়াইয়া রহিল। কিন্তু বাসার কেহ কিছুই জানিতে পারিল না। রান্নাঘরে বামুন ঠাকুর এইমাত্র গাজার কলিকাটি নিঃশেষ করিয়া ইহার মোক্ষ দান করিবার আশ্চর্য ক্ষমতা বেদে কিরূপ লেখা আছে তাহাই ভক্ত বেহারিকে বুঝাইয়া বলিতেছিল, এবং ও ঘরে রাখালবাবুর দল হাড়ের পাশা মানুষের চিৎকার শুনিতে পায় কিনা তাহাই যাচাই করিতে লাগিল। রাস্তায় আসিয়া তিনজনেই একখানা গাড়িতে চড়িয়া বসিল। ইহাদের উন্মত্ত হাসি আর সহ্য করিতে না পারিয়া সতীশ তীক্ষ্ণভাবে বলিল, হয় আপনারা থামুন, না হয় আমাকে মাপ করুন, আমি নেমে যাই। প্রথম ব্যক্তি আচ্ছা বলিয়াই ভয়ঙ্কর রবে হাসিয়া উঠিল, এবং তাহার সঙ্গী তাহাকে ধমক দিয়া থামিতে বলিয়া তাহার অপেক্ষাও জোরে হাসিয়া উঠিল। এই মাতাল দুইটার সহিত বাক্যব্যয় বিফল বুঝিয়া সতীশ নিষ্ফল ক্রোধে জানালার বাহিরে পথের দিকে চাহিয়া নিঃশব্দে বসিয়া রহিল। রাত্রে অন্ধকার বারান্দায় সাবিত্রী চুপ করিয়া বসিয়াছিল। বোধ করি সন্ধ্যার লজ্জাকর ঘটনাই মনে মনে আলোচনা করিতেছিল। এমন সময় বেহারি আসিয়া দাঁড়াইল এবং তাহাকে লক্ষ্য করিয়া বলিল, মা, সকলের খাওয়া হয়ে গেছে, ঠাকুরমশাই তোমাকে জল খেতে ডাকছেন। সাবিত্রী মুখ তুলিয়া অবসন্নভাবে কহিল, আজ আমি খাবো না বেহারি। বেহারি সাবিত্রীকে স্নেহ করিত, মান্য করিত। চিন্তিত হইয়া জিজ্ঞাসা করিল, খাবে না কেন মা, অসুখ করেনি তো? না, অসুখ করেনি, কিন্তু খাবার ইচ্ছে নেই, তোমরা খাওগে যাও বেহারি। বেহারি বলিল, তবে চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। সাবিত্রী বলিল, আচ্ছা চলো, কিন্তু একটা কথা আছে বেহারি, সতীশবাবু এখনো ফেরেননি, তুমি জেগে থাকতে পারবে তো? বেহারি উদ্বিগ্ন হইয়া বলিল, আমি? কিন্তু আমার সেই কোমরের বাতটা। তবে কি হবে বেহারি? বেহারি একটুখানি ভাবিয়া বলিল, আজ যদি তুমি ঠাকুর মশাইকে হুকুম দিয়ে। সাবিত্রী তাড়াতাড়ি বলিল, সে হবে না বেহারি, বামুন মানুষকে আমি শীতে কষ্ট দিতে পারবো না। অনিচ্ছুক বেহারি ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আচ্ছা, আমি না হয় থাকবো, তবে চলো তোমাকে রেখে আসি। বেহারি চলিয়া গেলে সাবিত্রী সেইখানেই আসিয়া বসিল এবং অন্ধকারের আকাশের পানে চাহিয়া চুপ করিয়া রহিল। আজ সতীশের সম্বন্ধে তাহার যথেষ্ট আশঙ্কা ছিল। সে মাতালের হাতে পড়িয়াছে, ইহা চোখে দেখিয়া তাহার কোনো মতেই ঘরে ফিরিতে মন সরিতেছিল না। যদিও ইতিপূর্বে ইহারই নির্বুদ্ধিতায় নিদারুণ লাঞ্ছিত হইয়া জ্বালায় ছটফট করিয়া সে প্রত্যুষের কর্মত্যাগের সংকল্প স্থির নিশ্চয় করিয়া রাখিয়াছিল, কিন্তু আজ রাত্রের মতো এই লোকটিকে মনে মনে ক্ষমা না করিয়া
তাহার অবশ্যম্ভাবী দুর্গতির কোনো একটা উপায় না করিয়া সে কোনো মতেই ঘরে ফিরিতে পারিল না। বেহারি খাইয়া আসিলে বলিল, তুমি শুতে যাও বেহারি, আমিই আছি। বেহারি আশ্চর্য হইয়া বলিল, ঘরে যাবে না? বাবু ফিরে আসুন, তারপরে আমাকে রেখে আসতে পারবে না? কেন পারবো না মা, নিশ্চয়ই পারবো। তবে সেই ভালো, আমি আছি, তুমি শোগে। বেহারি খুশি হইয়া চলিয়া গেলে সাবিত্রী সেইখানেই একটা র্যাপার গায়ে দিয়া বসিয়া রহিল। এই মাতাল দুটো যাহা চোখে দেখিয়া গিয়াছে তাহা প্রকাশ করিবেই, ইহাতে তাহার যেমন লেশমাত্র সংশয় ছিল না। এ ঘটনার দ্বিতীয় অর্থও যে কেহ গ্রহণ করিবে না, ইহাতেও তাহার তেমনি সন্দেহ রহিল না। বিপিনবাবু লোকটিকে সাবিত্রী জানিত, সে একথা নিশ্চয়ই শুনিবে এবং এ বাসায় যখন তাহার গতিবিধি আছে তখন কেহই বঞ্চিত থাকিবে না। তাহার পরেও আর কোন মুখে সতী সেখানে একদণ্ডও থাকিবে? এই অভিস্বস্তির লজ্জা সে কি করিয়া সহ্য করিবে? দৈবাত যাহা ঘটিয়া গেল তাহা তো গেলই। নিজের সম্বন্ধে সে এইখানে থামিল বটে, কিন্তু পুনঃ পুনঃ আলোচনা করিয়াও সতীশের সম্বন্ধে কোনো বুদ্ধি খুঁজিয়া পাইল না। ক্রমশ রাত্রি বাড়িতে লাগিল, অথচ সতীশের কোনো দেখা নাই। নিকটে কোনো প্রতিবেশীর ঘরের ঘড়িতে টং টং করিয়া 2টা বাজিয়া গেল। নিস্তব্ধ গভীর রাত্রে তাহা স্পষ্ট শোনা গেল। এলোমেলো শীতল বায়ু খোলা ছাদের উপর দিয়া বহিয়া আসিয়া তাহার 2টি চক্ষুকে ঘুমে চাপিয়া ধরিতে লাগিল। তথাপি সে জাগিয়া থাকিয়া বাহির দরজায় কান পাতিয়া রাখিল। এমন করিয়া শুইয়া বসিয়া রাত যখন আর বড় বাকি নাই, এমন সময়ে একখানা গাড়ির শব্দে চকিত হইয়া উঠিয়া বসিয়াই বুঝিল গাড়ি তাহাদেরই বাসার সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছে। সাবিত্রী নিঃশব্দে নামিয়া গিয়া দরজার পাশে আসিয়া সতর্ক হইয়া দাঁড়াইল, পাছে আর কেহ থাকে, এই ভয়ে সহসা খুলিতে সাহস করিল না। বিলম্ব হইতে লাগিল, কেহ দরজায় ঘা দিল না। যে গাড়িখানা আসিয়াছিল তাহাও ফিরিয়া গেল। অকস্মাৎ সাবিত্রীর আশঙ্কায় পরিপূর্ণ মন আরও ক্ষিপ্র হইয়া গেল। সে ক্ষিপ্র হস্তে অর্গল মুক্ত করিয়া ফেলিল। সতীশ বাহিরের চৌকাঠে হেলান দিয়া পাংশু মুখে চোখ বুঝিয়া বসিয়া আছে। তাহার কাপড়ে চাদরে কাদা, মাথা এবং কপালের এক ধারে রক্তের রেখা অদূরবর্তী গ্যাসের আলোকে স্পষ্ট দেখিতে পাইয়া সাবিত্রী কাঁদিয়া ফেলিল। চোখের নিমেষে তাহার সম্মুখে আসিয়া হাঁটু গাড়িয়া বসিয়া 2 হাতে সতীশের মুখ তুলিয়া ধরিয়া বলিল, বাবু উপরে চলুন। সতীশ মাথা নাড়িয়া বলিল, না, বেশ আছি। সাবিত্রী চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল, কোথাও লেগেছে? না, লাগেনি, বেশ আছি। এই যে রাস্তা, ঘরে চলুন। সতীশ পুনর্বার মাথা নাড়িয়া বলিল, না, যাব না, বেশ আছি। সাবিত্রী ধমক দিয়া বলিল, উঠুন বলছি। ধমক খাইয়া সতীশ রক্তবর্ণ বিহল চোখে খানিক্ষণ চাহিয়া থাকিয়া তাহার দিকে 2 হাত বাড়াইয়া বলিল, চলো। তখন তাহারই কাঁধে ভর দিয়া সতীশ উঠিয়া দাঁড়াইল এবং তাহাকেই আশ্রয় করিয়া বহু ক্লেশে বহু বিলম্বে টলিতে টলিতে অন্ধকার সিঁড়ি বাহিয়া ঘরে আসিয়া শুইয়া পড়িল। জড়িত কণ্ঠে বলিতে লাগিল, সাবিত্রী, তোমার ঋণ আমি কোনো জন্মে শুধতে পারব না। সাবিত্রী বলিল, আচ্ছা, আপনি ঘুমোন।
সতীশ চোখের নিমেষে উঠিয়া বসিয়া বলিল, কি ঘুমোবো, কি ঘুমোবো, কক্ষনো না। পুনর্বার সাবিত্রী ধমক দিয়া বলিল, আবার। সতীশ শুইয়া পড়িল। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, কিন্তু তোমার ধার। সাবিত্রী আচ্ছা বলিয়া উঠিয়া গেল এবং আলো কাছে আনিয়া ক্ষত পরীক্ষা করিয়া ধুইয়া দিয়া জিজ্ঞাসা করিল, কোথায় পড়ে গেলেন? সতীশ মাথা নাড়িয়া বলিল, না, পড়িনি। সাবিত্রী সজল কণ্ঠে বলিল, আর যদি কোনো দিন মদ খান, আপনার পায়ে মাথা খুঁড়ে মরব। সতীশ তৎক্ষণাৎ বলিল, না না, আর কোনো দিন খাবো না। আমাকে ছুঁয়ে দিব্যি করুন বলিয়া সাবিত্রী তাহার দক্ষিণ হস্ত বাড়াইয়া দিল। সতীশ নিজের দুই হাতের মধ্যে তাহার জলসিক্ত শীতল হাতখানি টানিয়া লইয়া বলিল, দিব্যি করছি। সাবিত্রী হাত টানিয়া লইয়া বলিল, মনে থাকবে? না থাকলে তুমি মনে করে দিও। আচ্ছা, আমি আসছি, আপনি ঘুমোন বলিয়া সাবিত্রী নিঃশব্দে সাবধানে কপাট বন্ধ করিয়া দিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। ঠিক সম্মুখেই শুকতারা দপদপ করিয়া জ্বলিতেছিল। সেই দিকে চাহিয়া সাবিত্রী দুই হাত জড়ো করিয়া কাঁদিয়া বলিল, ঠাকুর, তুমি সাক্ষী থেকো। রাত্রির অন্ধকার তখন স্বচ্ছ হইয়া আসিতেছিল এবং তাহাই ভেদ করিয়া পথে গরুর গাড়ির শব্দ এবং ওপাড়ার ময়দার কলের বাঁশি শোনা যাইতে লাগিল। সাবিত্রী দ্রুত পদে নিচে নামিয়া গিয়া রান্নাঘরের একটা কোণে র্যাপার মুড়ি দিয়া শুইয়া পড়িল এবং পরক্ষণেই নিদ্রা কাতর দুই চক্ষু তাহার ঘুমে মুদ্রিত হইয়া গেল। বেলা 10টার পর কোনো মতে স্নানান্নিক সারিয়া লইয়া দিবাকর রান্নাঘরের সম্মুখে আসিয়া দাঁড়াইয়া খাতির করিয়া ডাক দিল, ঠাকুর মশাই গো, তাড়াতাড়ি ভাত বাড়ো, বড় বেলা হয়ে গেল যে। পার্শ্বেই ভাড়ার। তাহার গলার শব্দে মামাতো বোন মহেশ্বরী বাহিরে আসিয়া বলিলেন, ও দিবু, তোর জন্যে অপেক্ষা করছি দাদা, একবার উপরে গিয়ে ঠাকুর পুজোটি সেরে এসো, সমস্ত জোগাড় ঠিক আছে, লক্ষ্মী ভাইটি আমার, যাও। মহেশ্বরী এ বাড়ির বড় মেয়ে এবং গৃহিণী। বছর চারেক পূর্বে বিধবা হইয়া বাপের বাড়িতে আসিয়াছেন। দিবাকর স্তম্ভিত হইয়া গেল। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, আমি পারবো না দিদি, আমার কলেজের প্রথম ঘন্টা আজও তাহলে নষ্ট হয়ে যাবে। মহেশ্বরী হাসিয়া বলিলেন, তোর প্রথম ঘন্টা নষ্ট হবে বলে ঠাকুর পুজো হবে না রে? দিবাকর প্রশ্ন করিল, ভট্টাচার্য মশাই কোথায়, তার কি হলো? মহেশ্বরী কহিলেন, তিনি বাবার সঙ্গে পাশায় বসেছেন, এখন কত বেলায় যে উঠবেন তার ঠিকানা কি? দিবাকর কহিল, মেজদাকে বলো দিদি, আজ তার কাছারি বন্ধ আছে। মহেশ্বরী বলিলেন, ধীরেনের কাল থেকে শরীর ভালো নেই, সে স্নান করবে না, পুজো করবে কি করে? তবে ছোটদাকে বলো, তিনি যে 12টার পরে আদালতে বার হবেন, এখনও তার ঢের দেরি আছে। মহেশ্বরী বিরক্ত হইয়া বলিলেন, কি যে তর্ক করিস দিবা, তার কোনো ঠিক ঠিকানা নেই। কাল রাত্রিরে উপিন থিয়েটার দেখতে গিয়েছিল, এখনো পর্যন্ত ঘুম থেকেই ওঠেনি। এত বেলা হলো, মুখ ধুলো না, চা খেলো না, রাত জেগে তার দেহটাই কি আর ভালো আছে? তাছাড়া সে কি কোনোদিন পুজো করে যে আজ যাবে পুজো করতে? এদিকে বামুন ঠাকুর ভাত দিয়া ডাকাডাকি করিতেছে। দিবাকর কহিল, কোনো না কোনো একটা কাজে একটা না একটা বিঘ্ন এসে প্রায় রোজ আমার প্রথম ঘন্টা নষ্ট হয়ে যায়, আমি পরীক্ষা দেব কেমন করে? মহেশ্বরী রাগিয়া উঠিতেছিলেন, বলিলেন,
পরীক্ষা না দিলেও চলে, ঠাকুর পুজো না দিলে কিন্তু চলতে পারে না। দাঁড়িয়ে তোমার সঙ্গে তর্ক করবার সময় আমার নেই, আরও কাজ আছে। বামুন ঠাকুর হাঁক দিয়া কহিল, দিবাবাবু, বাদ দিয়ে দাঁড়িয়ে আছি যে, আসুন না শিগগিরি। মহেশ্বরী তাহাকে তর্জন করিয়া উঠিলেন। আর তোমার কোনো আক্কেল নেই ঠাকুর, আমি ওকে পুজো করতে পাঠাচ্ছি, তুমি করছো ডাকাডাকি। ভাত তুলে নিয়ে যাও, পুজো করে এলে দিও। বলিয়াই ভাড়ার ঘরে পুনঃপ্রবেশ করিলেন। দিবাকর কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া ধীরে ধীরে উপরে চলিয়া গেল। সেখানে পুজোর সাজ প্রস্তুত ছিল। ঘরে নারায়ণ শিলা প্রতিষ্ঠিত, তাহারই নিত্য পূজার নিমিত্ত একজন পুরোহিত নিযুক্ত আছে। তিনি বাড়িতেই থাকেন। কর্তা শিবপ্রসাদের ন্যায় তাহারও পাশা খেলার ঝোঁক খুব বেশি। শিবপ্রসাদ কিছুদিন হইল সরকারি চাকরিতে পেনশন লহিয়া তাহার পশ্চিমের বাটিতে আসিয়া বসিয়াছেন। সকালে চা পানের পরে পুরোহিত মশাইয়ের ডাক পড়ে। সকালে চা পানের পর পুরোহিত মশাইয়ের ডাক পড়ে। ভূত, ভট্টাচার্য মশাইকে একবার ডাক, একদান রঙে বসা যাক। পরে একদান দুদান করিয়া বেলা বাড়িয়া ওঠে। পুরোহিতের পুজো করিবার অবকাশ হয় না। ইতিপূর্বে পুজোর জন্য তাগিদ দিয়া মহেশ্বরী চাকর পাঠাইতেন, কিন্তু উঠি উঠি করিয়া আর উঠা হইত না। পূজার সময় বহুক্ষণ অতিবাহিত হইয়া যাইত, কাহারও হুশও থাকিত না। ইদানিং পিতার শরীর ভালো নাই, অথচ খেলার ঝোঁকে থাকেন ভালো মনে করিয়া মহেশ্বরী আর পুরোহিতকে ডাকেন না। একে ওকে তাকে দিয়া, অর্থাৎ দিবাকরকে দিয়া নিত্য পূজা সারিয়া লন। সকালে চা খাইবার অভ্যাস এবং অবকাশ দিবাকরের ছিল না। প্রত্যহ প্রভাতেই তাহাকে চাকরের সঙ্গে বাজারে যাইতে হইত। আজ বাজার হইতে ফিরিয়া কোনো মতে নিত্যকর্ম সারিয়া লইয়া সে ভাত খাইতে আসিয়াছিল। দিবাকর পূজা করিতে লাগিল, কিন্তু আসনে বসিয়া ভাবিতে লাগিল, পরের বাড়িতে থাকার সুখ এই। যদিও সে তাহার ভালো করিয়া জ্ঞান হইবার পর হইতেই এই পরের বাড়িতে আছে এবং ইহার অনেক দুঃখও অভ্যাস হইয়াছে, কিন্তু মানুষের যে জিনিসটি কোনো দুঃখেই মরে না, সেই ভবিষ্যতের আশা আঘাত খাইয়া তাহার বুকের ভিতর হইতে আজ ঘাড় বাঁকাইয়া মাথা তুলিয়া দাঁড়াইল। রাগে তাহার সর্বশরীর জ্বালা করিতেছিল। সে সিংহাসন হইতে ঠাকুর নামাইয়া ঠক করিয়া তাম্রকুণ্ডের উপর ফেলিল এবং বিনা মন্ত্রে গায়ে জল ঢালিয়া দিয়া ভিজা ঠাকুর তুলিয়া রাখিল। তার ফুল দেওয়া, তুলসীপত্র সাজাইয়া দেওয়া, ঘণ্টা বাজানো প্রভৃতি হাতের কাজগুলি অভ্যাস মতো হইতে লাগিল বটে, কিন্তু বিদ্বেষের জ্বালায় জিহ্বা তাহার একটি মন্ত্রও আবৃত্তি করিল না। এমনি করিয়া পূজার তামাশা শেষ করিয়া যখন সে উঠিয়া দাঁড়াইয়াছে, তখন মনে হইল বটে পূজা করা একেবারেই হয় নাই, এবং ফিরিয়া বসিবে কি না সে দ্বিধাও একবার মনে জাগিল। কিন্তু সেই সঙ্গেই মনে পড়িল তাহার কলেজের প্রথম ঘণ্টা শেষ হইতেছে, আর সে কোনো দিকে না চাহিয়া দ্রুত পদে সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া গেল। সোজা বাহিরে চলিয়া যাইতেছিল, মহেশ্বরী ভাড়ার হইতে দেখিতে পাইয়া ডাকিয়া বলিলেন, খেয়ে গেলি না রে? না, সময় নেই। মহেশ্বরী বলিলেন, তবে কলেজ থেকে একটু সকাল করে ফিরে আসিস। ও বামুন ঠাকুর, দিবাবাবুর জন্য যেন সমস্ত ঠিক থাকে। দিবাকর উত্তর না দিয়া চলিয়া গেল। তাহার বাহিরের ছোট ঘরটিতে ফিরিয়া আসিয়া কাপড় পরিতে পরিতে চোখে জল আসিয়া পড়িল। সামনের বৈঠকখানা হইতে তখন পাশা খেলার হুঙ্কার শোনা যাইতেছিল। হঠাৎ দ্বারের কাছে শব্দ শুনিয়া দিবাকর পিছন ফিরিয়া দেখিল ঝি দাঁড়াইয়া আছে। তাড়াতাড়ি জামার হাতায় চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল, কি? ঝি কহিল, ছোট বৌমা একবার ডাকছেন। যাচ্ছি, তুমি যাও।
ঝি চলিয়া গেলে দিবাকরের ছোট টাইম পিসটির পানে চাহিয়া মুহূর্তকাল ইতস্তত করিয়া বা হাতে বইগুলা টেবিলের উপর রাখিয়া দিয়া জামার হাতায় আর একবার ভালো করিয়া চোখ মুছিয়া লইয়া ভিতরে ফিরিয়া গেল। দিবাকরকে ডাকিতে পাঠাইয়া সুরবালা নিজের ঘরের সম্মুখেই অপেক্ষা করিতেছিল। দিবাকর কাছে আসিয়া বলিল, কি? সুরবালা প্রকাশ্যে কথা কহিত না, আড়ালে কহিত। মাথার কাপড়টা আরও একটু টানিয়া দিয়া বলিল, একবার ঘরে এসো বলিয়াই ঘরে ঢুকিয়া দেখাইয়া দিল। মেঝের উপরে আসন পাতা, এক বাটি দুধ এবং রেকাবিতে 2-4টি সন্দেশ দেখাইয়া দিয়া বলিল, খেয়ে তবে স্কুলে যাও। দিবাকর কোনো কথা না বলিয়া খাইতে বসিয়া গেল। অদূরে শয্যার উপর তাহার ছোট দাদা উপেন্দ্রনাথ তখনও নিদ্রিতের মতো পড়িয়াছিলেন। দিবাকর খাইয়া চলিয়া যাইতেই মাথা তুলিয়া স্ত্রীকে ডাকিয়া বলিলেন, এ আবার কি? সুরবালা খাবার জায়গাটা পরিষ্কার করিয়া ফেলিতেছিল। চমকিয়া জিজ্ঞাসা করিল, তুমি জেগে আছো নাকি? ঘণ্টা 2? 11টা পর্যন্ত মানুষ ঘুমোতে পারে? সুরবালা হাসিয়া কহিল, তুমি সব পারো, নইলে মানুষ কি 11টা পর্যন্ত পড়ে থাকতে পারে? উপেন্দ্র কহিলেন, সকলে পারে না, কিন্তু আমি পারি। তার কারণ শুয়ে থাকার মতো ভালো জিনিস সংসারে আমি আর দেখিতে পাইনি। সে যাই হোক, দিবাকরের। সুরবালা বলিল, ঠাকুরপো রাগ করে না খেয়ে কলেজে যাচ্ছিলেন, তাই ডেকে পাঠিয়েছিলুম। হেতু? সুরবালা বলিল, রাগ সত্যিই হয়। ও বেচারার সকালে পড়বার জো নেই, বাজারে যেতে হবে, ফিরে এসে ঠাকুর পুজো করতে হবে। কোনোদিন 11টা-12টা বেজে যায়। বলো দেখি, কখনই বা খায়, কখনই বা পড়তে যায়। ঠিক বুঝলাম না, ভট্টাচার্য মশাইয়ের জ্বর নাকি? সুরবালা কহিল, জ্বর কেন হবে? বাবার সঙ্গে পাশায় বসেছেন, আর তারই বা অপরাধ কি? বাবা ডেকে পাঠালে তো তিনি আর না বলতে পারেন না। উপেন্দ্র কহিল, তা তো পারেন না, কিন্তু আগে তিনি চাকরের সঙ্গে সকালের বাজারে যেতেন না? সুরবালা কহিল, দিন কতক শখ করে গিয়েছিলেন মাত্র, না হলে ঠাকুরপোকেই বরাবর যেতে হয়। বলিয়া উপেন্দ্র পাশ ফিরিবার উপক্রম করিতেই সুরবালা সব হয়ে বলিয়া উঠিল, করো কি, আবার পাশ ফেরো যে? উপেন্দ্র চুপ করিয়া আরও মিনিট 5 পড়িয়া থাকিয়া উঠিয়া পড়িলেন এবং নিঃশব্দে বাহিরে চলিয়া গেলেন। সেই দিন ঠাকুর পূজা হইল না, এই কথা ভাবিতে ভাবিতে দিবাকর অপ্রসন্ন মুখে ধীরে ধীরে কলেজে চলিয়াছিল। বাড়িতে এইমাত্র যেসব ব্যাপার ঘটিয়া গেল, সে আলোচনা ভিন্ন ভাবিতেছিল, ঠাকুরের পূজা হইল না। অনেক দিনের অনেক অসুবিধা সত্ত্বেও এ কাজটিকে সে অবহেলা করে নাই, করিবার কথা কোনোদিন মনে উদয়ও হয় নাই। বিশেষ করিয়া এই কারণেই সে আজিকের কথা মনে স্মরণ করিয়া পীড়া অনুভব করিতে লাগিল। যদিও যুক্তি তর্ক দ্বারা বারংবার মনকে সান্ত্বনা দিতে লাগিল যে ভগবান একটিমাত্র স্থানেই তো আবদ্ধ নহেন, সুতরাং এক স্থানে ভোগ না জুটিলেও অন্যত্র নিশ্চয়ই জুটিয়াছে। তবু সেই যে তাহাদের অভুক্ত গৃহ দেবতাটি তাহার নিত্য পূজা ও ভোগ হইতে বঞ্চিত হইয়া ক্রুদ্ধ মুখে আসনে বসিয়া রহিলেন, তাহার প্রতিহিংসার আশঙ্কা তাহার মনে হইতে কিছুতেই খুঁজিতে চাহিল না। কলেজে গিয়া শুনিল প্রফেসরের অসুখ হওয়ায় প্রথম ঘণ্টার ক্লাস বসে নাই। শুনিয়া দিবাকর প্রফুল্ল হইল। পরীক্ষা নিকট হইতেছে বলিয়া ছাত্রেরা হাজিরির হিসাবের নিমিত্ত কলেজের কেরানিকে ব্যস্ত করিয়া তুলিয়াছিল। আজ অন্যান্য ছাত্রেরা যখন এই উদ্দেশ্যে অফিস ঘরের দিকে যাইবার উদ্যোগ করিতেছিল, তখন দিবাকরও প্রস্তুত হইল। কিন্তু অফিসের সম্মুখে আসিয়া ঠাকুর পূজা না করিবার কথা স্মরণ হইবা মাত্রই সে থমকিয়া দাঁড়াইল। একজন জিজ্ঞাসা করিল, দাঁড়ালে যে?
দিবাকর সংক্ষেপে উত্তর করিল, আজ থাক। থাকবে কেন? এসো না, আজই দেখে নি। না থাক, বলিয়া সে ফিরিয়া গেল। হাজিরি সম্বন্ধে মনে মনে তাহার যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু সেই সন্দেহের মীমাংসা করিবার সাহস আজিকার দিনে তাহার কোনো মতেই হইল না। খাইয়া না আসিলেও তাহার বাটিতে ফিরিবার তাড়া ছিল না। নানা কারণে আজ ক্ষুধা ছিল না। ছুটির পরে কলেজের ফটকের নিকটে আসিয়া দেখিল তাহাদের বিএ ক্লাসের ছাত্রের দল দূরে দাঁড়াইয়া তর্ক কোলাহল করিতেছে। দিবাকর অন্যদিকে মুখ ফিরাইয়া সরিয়া গেল এবং যে পথটা বরাবর গঙ্গায় গিয়া পড়িয়াছে সেই দিকে চলিয়া গেল। ভাঙা বাঁধানো ঘাট মৃতের কঙ্কালের মতো পড়িয়া আছে। একদিন যে ইহার দেহ ছিল, রূপ ছিল, প্রাণ ছিল, স্থানে স্থানে ইটের ভগ্নস্তূপ, সেই কথাই বলে, আর কিছুই বলে না। তবে কে বাঁধাইয়াছিল, কে আসিয়া বসিত, কাহারা স্নান করিত, কোথাও কোনো সাক্ষ্য বিদ্যমান নাই। শীতের শীর্ণ গঙ্গা তাহারই এক প্রান্ত দিয়া অবিশ্রাম এক টানা স্রোতে সমুদ্রে চলিয়াছে। তীরে পলির উপরে জবের শীষ মাথা তুলিয়া রৌদ্রের উত্তাপ ও গঙ্গার বায়ু গ্রহণ করিতেছে। তাহারই এক ধারে বালুময় সংকীর্ণ পথ দিয়া দিবাকর ঘাটে আসিয়া দাঁড়াইল। একদিকে ছোট একখণ্ড ইষ্টক স্তূপের উপর জুতো খুলিয়া রাখিল। পিরান খুলিয়া ভারী বাঁধানো বইগুলি চাপা দিল। তাহার পরে জলে নামিয়া হাত মুখ ধুইয়া মাথায় গঙ্গা জলের ছিটা দিয়া অভুক্ত গৃহ দেবতাকে স্মরণ করিল। আগাগোড়া সমস্ত মন্ত্র সাবধানে আবৃত্তি করিয়া গঙ্গায় জলগণ্ডূষ ভাসাইয়া দিয়া প্রণাম করিয়া যখন সে উঠিয়া দাঁড়াইল, তখন তাহার হৃদয়ের ভার অনেকখানি লঘু হইয়া গিয়াছে। জামা গায়ে দিয়া জুতা পরিয়া বই লইয়া যখন সে চলিয়া গেল, তখন একটু বেলা ছিল। তখনও হিন্দুস্থানি রমণীরা ঘাটের একান্তে বসিয়া মাথায় সাজি মাটি ঘষিতেছিল। সুরবালার পিতা ঠিকাদারি কাজে বিপুল সম্পত্তি উপার্জন করিয়া তাহার বক্সারের বাটিটিতে বাস করিতেছিলেন। তাহার দুই মেয়ে, সুরবালা বড়, শচী ছোট। তাহার এখনো বিবাহ হয় নাই। সে বাপের বাড়ি বক্সারেই থাকে। বাপের বাড়িতে সুরবালার ডাকনাম ছিল পশুরাজ। এইটি তাহার পিতামহের দেওয়া। পাড়ার কানা, খোড়া, কুকুর, বিড়াল, বিলাতি ইঁদুর, পায়রা পাখিতে প্রায় শতাধিক জীব তাহার আশ্রয়ে শ্রীবৃদ্ধি লাভ করিয়াছিল। তাহার কোনোটিকে কোনোদিন সে মমতায় বিদায় করিতে পারে নাই। এখনও তাহারা শচীর কর্তৃত্বে অক্ষয় হইয়া আছে। সুরবালার নামের বিবরণ মহেশ্বরী জানিতেন। তাহার দ্বারাই নামটি এখানেও প্রচলিত হইয়া গিয়াছিল। যাহারা বড় তাহারা সংক্ষেপে পশু বলিয়া ডাকিতেন। দাসী চাকররাও কেহ বা পোষ বউ ঠাকুরন, কেহ বা ছোট বউ ঠাকুরন বলিয়া ডাকিত। অনেক রাত্রে কাজকর্ম সারা হইলে সুরবালা ঘরে আসিলে উপেন্দ্র বলিলেন, পশু, তোমার বাবা শচীর পাত্র ঠিক করিতে আবার তাগিদ দিয়ে চিঠি লিখেছেন। শচী তোমার চেয়ে কত ছোট জানো? সুরবালা বলিল, তা জানি নে। আমার কোলে একটি ভাই হয়ে আতুরেই মারা যায়, তারপরে শচী। তাহলে আমার চেয়ে প্রায় ৬-৭ বছরের ছোট। এ হিসেবে তার বয়স ১২-১৩। তা হবে বই কি, রোগা বলেই শুধু এতদিন পর্যন্ত রাখা গেছে। আমার মতো বাড়ন্ত গড়ন হলে ভারী বিপদ হতো। উপেন্দ্র হাসিয়া বলিলেন, বিপদ আর কিসের? তোমার বাপের টাকার তো অভাব নেই। ও জিনিসটা থাকলে সব জিনিসই সুলভ হয়ে যায়। তোমার সময়ে আমি যেরকম তাড়া করে গিয়ে পড়েছিলাম, সেরকম তাড়া করে যাবার লোক সংসারে কম নেই। সুরবালা বলিয়া উঠিল, তুমি কি বাবার টাকা দেখে গিয়েছিলে? না বলিতে পারলেই তোমার কাছে মন থাকে বটে,
কিন্তু মিথ্যে কথাই বা বলি কেমন করে? কিন্তু এইটাই যে মিথ্যে কথা। মিথ্যে কথা কেন? মিথ্যে বলেই মিথ্যে কথা। তুমি যখন তখন বলো বটে, কিন্তু তুমি বাবার টাকা দেখে যাওনি। বাবার টাকা থাক না থাক তোমাকে যেতেই হতো। আমি যেখানে যে ঘরে জন্মাতুম, আমাকে আনবার জন্যে তোমাকে সেখানেই যেতে হতো। বুঝতে পারছ? উপেন্দ্র গাম্ভীর্যের ভান করিয়া বলিলেন, কতক পাচ্ছি, কিন্তু ধরো যদি তুমি কায়েতের ঘরে জন্মাতে। সুরবালা খিলখিল করিয়া হাসিয়া বলিল, বেশ, যা হোক তুমি। বামুনের ঘরের মেয়ে কখনো কায়েতের ঘরে জন্মায়? এই বুদ্ধি নিয়ে বুঝি ওকালতি করো? উপেন্দ্র অধিকতর গম্ভীর হইয়া বলিল, তাও বটে, এই জন্যেই বোধ করি পসার হচ্ছে না। সুরবালা নিজের কথায় ব্যথিত হইয়া সান্ত্বনার স্বরে তাড়াতাড়ি বলিয়া উঠিল, কেন পসার হবে না? খুব পসার হবে, তবে একটু দেরি হতে পারে, এই যা। কিন্তু তাও বলি, তোমার পসারের দরকারই বা কি? হাসিয়া বলিল, 12টা থেকে 4টে পর্যন্ত আমার সামনে হাজির থাকলে আমি তো তোমাকে 500 টাকা করে দিতে পারি। বাবা আমাকে মাসে তো 250 টাকা দেন, আরও 250 টাকা না হয় চেয়ে নেব। উপেন্দ্র বলিলেন, তা যেন নিলে, কিন্তু আমাকে কি করতে হবে? 12টা থেকে 4টে পর্যন্ত তোমার সামনে দাঁড়িয়ে থাকতে হবে? সুরবালা বলিল, হ্যাঁ, আর নিতান্ত দাঁড়াতে না পারলে না হয় বসো, আর নিতান্ত বসতে না পারলে না হয় শোবো, কি বলো? সুরবালা মুখ টিপিয়া হাসিয়া বলিল, না, শুতে পাবে না। বসতে না পারলে আবার দাঁড়াতে হবে। হাকিমের সামনে বেয়াদপি করলে তোমার ফাইন হবে। ফাইন দিতে না পারলে আটকে থাকবে, 4টের পরেও বের হতে পারবে না। বুঝেছ? উপেন্দ্র মাথা নাড়িয়া বলিলেন, বুঝেছি। হাকিম কিছু করা, চাকরি বজায় রাখতে পারলে হয়। সুরবালা তাহার দুটি কোমল বাহু দ্বারা স্বামীর কণ্ঠ বেষ্টন করিয়া বলিল, হাকিম করা নয় গো, করা নয়। চাকরি তোমার বজায় থাকবে। একটি দিন শুধু পরীক্ষা করেই দেখো না। ক্ষণকাল পরে সুরবালা নিজেকে মুক্ত করিয়া লইয়া প্রশ্ন করিল, বাবা চিঠির জবাব দেবে? উপেন্দ্র কহিল, খোঁজাখুঁজির প্রয়োজনই নেই, পাত্র আপনি হাজির হবে, এই জবাব দেব। ছি, ও কি কথা, তার সঙ্গে কি তামাশা চলে? এতক্ষণে তবে কি তুমি আমার সঙ্গে তামাশা করছিলে? সুরবালা অপ্রতিভ হইয়া বলিল, দেখো, তামাশা করিনি, কিন্তু বাবাকে এ কথা লেখবার দরকার নেই। সত্যি আমি বিশ্বাস করি শচীর পাত্র ঠিক হয়েই আছে, কিন্তু সে ছাড়া তার অন্য পথও নেই। কিন্তু তোমার মুখে ও কথা শুনলে বাবা রাগ করবেন। উপেন্দ্র হাসিয়া বলিলেন, সত্যি শচীর পাত্র ঠিক হয়ে আছে, তাকে আমিও জানি, তুমিও জানো। সুরবালা উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, কে? বলো না। উপেন্দ্র বলিলেন, এখন না, সব ঠিক করে তবে তোমাকে জানাবো। সুরবালা ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আচ্ছা, কিন্তু একটা কথা তোমাকে জানিয়ে রাখি, শচীর শরীরে একটু দোষ আছে। সেই দোষটুকু গোপন করে পাত্র স্থির করা উচিত নয়, তাতে ফল ভালো হবে না। উপেন্দ্র উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিলেন, দোষ আবার কি? সুরবালা বলিল, বলছি, বাবার ইচ্ছে বোধহয় ওইটুকু দোষ গোপন রাখা, না হলে তিনি নিজেই তোমাকে জানাতেন। শচী দেখতে শুনতে লেখাপড়ায় ভালোই, বাবার টাকাও আছে সত্যি, কিন্তু শচীকে কি তুমি ভালো করে দেখনি? উপেন্দ্র বলিলেন, দেখেছি, কিন্তু ভালো করে দেখবার সাহস। পায়ে পড়ি তোমার, আগে আমার কথা শোনো, তারপর যা খুশি বলো। তুমি তো জানোই শচী ছেলেবেলা থেকেই রোগা, 2-3বার ভারী ভারী ব্যামোতে মরতে মরতে বেঁচেছে। তারই একবার ব্যারাম সেরে গেল,
কিন্তু বা পা আগাগোড়া ফুলে পেকে উঠল। ডাক্তার অস্ত্র করে তাকে বাঁচালেন বটে, কিন্তু পা আর সোজা হলো না, সেই অবধি একটু খুঁড়িয়ে চলে। ডাক্তার বলেছিলেন বয়স হলে সেরে যেতেও পারে, কিন্তু এই আশ্বাসের উপর বিশ্বাস করে কে বিয়ে করতে সম্মত হবে? যে সত্যিই ভালো ছেলে তার ভালো মেয়েও জুটবে, জেনে শুনে সে শচীর মতো মেয়েকে বিয়ে করবে না। আর যে শুধুমাত্র টাকার লোভে রাজি হবে সে তো অসৎ পাত্র। উপেন্দ্র স্থির হইয়া শুনিয়া বলিলেন, আমি তো শচীকে অনেকবারই দেখেছি, কিন্তু কোনোদিন খুঁড়িয়ে চলতে তো দেখিনি। সুরবালা মৃদু হাসিয়া কহিল, পুরুষেরা কোন জিনিসটা দেখতে পায়, কিন্তু মেয়েদের চোখে তো ফাঁকি দেয়া চলবে না, তারা চোখের নিমিষে দোষ ধরে ফেলবে। উপেন্দ্র বলিলেন, কিন্তু তার তো মেয়েদের সঙ্গে বিয়ে দিতে হবে না যে মেয়েদের চোখে দেখলে ভয় করতে হবে। সে কি কথা, ঠকিয়ে বিয়ে দেবার ইচ্ছে থাকলে তো কানা মেয়েরও বিয়ে দেওয়া যায়, কিন্তু পরে। উপেন্দ্র ভাবিতেছিলেন, কথা কহিলেন না। সুরবালা পুনরায় বলিল, গত পুজোর সময় আমাদের বক্সারের বাড়িতে ঠিক এই রকম কথাই হয়েছিল। পিসিমা ও মা দুইজনেই বলেছিলেন যে বিয়ের আগে এসব আলোচনার প্রয়োজন নেই, হয়ে গেলে জামাইকে বলে দিলেই হবে। উপেন্দ্র বলিলেন, বেশ তো। বেশ নয়, আমি এই কথাই বলি। আমি বলি যে শাশুড়ি ননদের বাদ দিয়ে একলা জামাই নিয়ে তো চলে না। শচীর যে স্বামী হবে সে ওকে ভালোবাসবেই, কিন্তু তুচ্ছ একটা খুঁত নিয়ে প্রথমেই যদি তাদেরইও বিদ্বেষের চোখে পড়ে তাহলে তো কোনোদিন সুখে ঘর কন্যা করতে পারবে না। উপেন্দ্র বলিলেন, পারবে, কেননা দিবাকর তোমার বোনকে অযত্ন করতে পারবে না, তুমি কিংবা দিদিও শচীকে গঞ্জনা দেবে না। কথা শুনিয়া সুরবালা অবাক হইয়া গেল। অনেকক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া বলিল, তবে কি ঠাকুরপোর সঙ্গে বিয়ে? উপেন্দ্র বলিলেন, হ্যাঁ। কিন্তু বাবা তো রাজি হবেন না। কেন? ওর বাপ মা নেই, বাড়ি ঘর নেই, এক কথায় কিছুই যে নেই। উপেন্দ্র সংক্ষেপে বলিলেন, সব আছে, কেননা আমি আছি। সুরবালা কহিল, তবুও বাবা সম্মত হবেন না। উপেন্দ্র কঠিন হইয়া বলিলেন, আর তুমিও হবে না, এইটাই বোধ করি আসল কথা। সুরবালা চুপ করিয়া রহিল। উপেন্দ্রও ক্ষণকাল নিস্তব্ধ থাকিয়া হঠাৎ অপর দিকে পাশ ফিরিয়া অত্যন্ত নীরস কণ্ঠে বলিলেন, আচ্ছা, অনেক রাত হলো, ঘুমোও এখন। সে রাত্রে অনেক রাত্রি পর্যন্ত সুরবালা জাগিয়া রহিলেন। হঠাৎ এক সময় যখন তাহার নিশ্চয় বোধ হইল স্বামী নির্বিঘ্নে নিদ্রা যাইতেছেন, তখন দুই চক্ষে তপ্ত অশ্রু তাহার উচ্ছ্বসিত হইয়া উঠিল। স্বামীর অসীম স্নেহে সে সন্ধিহান নহে, কিন্তু কাঁদিতে কাঁদিতে এই কথাই ভাবিতে লাগিল যে এ 7-8 বৎসরের ঘনিষ্ঠ মিলনেও কেন সে এই লোকটির অন্ত পাইল না। প্রথম প্রথম অনেকবার সে মনে করিয়াছে যে এই খাম খেয়াল লোকটির মেজাজের কিছুই ঠিক নাই। কখন কি হেতু যে ইহার রাগ হইয়া পড়ে জানিবার বা বুঝিবার জো নাই। কিন্তু শেষে একসময় জিজ্ঞাসা করিয়া এইটুকু সে বুঝিয়াছিল, ইহাকে সমক বুঝিবার ক্ষমতা তাহার কোনোদিন হউক বা না হউক, ইহার কোনো কাজ বা কথা অহেতুক বা অনিশ্চিত প্রকৃতির লোকের মতো নহে। বিশেষ করিয়া সেই জন্যই দুর্বোধ্য স্বামীটিকে লইয়া তাহার ভয় ও ভাবনার অন্ত ছিল না। খোঁচা খাইয়া সে যখন তখন এই দুঃখই করিত। ভগবান তাহার অদৃষ্ট যদি এমন ভালোই করিলেন, তবে সেই অদৃষ্টকে মানাইয়া চলিবার মতো বুদ্ধি তাহাকে কেন দিলেন না? আজও যতই সে মনে মনে এই কথার আলোচনা করিয়া ভিতরে ভিতরে কারণ খুঁজিয়া ফিরিতে লাগিল, ততই সে নিজের কোনো দোষ না পাইয়া হতাশ হইয়া পড়িতে লাগিল।
ভগিনীর সম্বন্ধে ভগিনীর এই স্বাভাবিক আশঙ্কা কি কারণে যে দোষাবহ, এই কথা সে কোনো মতেই ভাবিয়া পাইল না। বাহিরে শীতের সুদীর্ঘ অন্ধকার রাত্রি স্তব্ধ হইয়া রহিল এবং তাহারই পরিমাণ করিয়া দূরে সরকারি কাছারির ঘণ্টা একে একে বাজিয়া যাইতে লাগিল। পরদিন দ্বিপ্রহরের পরে মহেশ্বরী আহারে বসিলে উপেন্দ্র ঘরে ঢুকিয়া অদূরে মেঝের উপরে বসিয়া পড়িল। মহেশ্বরী চাহিয়া দেখিয়া বলিলেন, মেজ বউ, উপিনকে একটা আসন পেতে দাও। উপেন্দ্র কহিল, আসন থাক দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। শুনিবার জন্য মহেশ্বরী তাহার মুখ পানে চাহিয়া রহিলেন। উপেন্দ্র বলিল, শ্বশুরমশাই শচীর পাত্র ঠিক করবার জন্য পরশু একখানা জরুরি চিঠি লিখেছেন। তুমি ওদের সমস্ত কথা যত জানো তত আর কেউ জানে না, তাই জিজ্ঞাসা করছি, শচীর দেহে কি কোনো দোষ আছে? মহেশ্বরীর স্বামী ভগ্ন স্বাস্থ্য হইয়া শেষ দিকে প্রায় 4-5 বৎসর বক্সারে প্র্যাকটিস করিতেছিলেন। সেখানে অবস্থিতিকালে সুরবালার পিতারই একটা বাড়ি ভাড়া করিয়া কাছাকাছি ছিলেন বলিয়া উভয় পরিবারে অতিশয় ঘনিষ্ঠতা জন্মাইয়াছিল। সুরবালার বিবাহের সম্বন্ধ মহেশ্বরী ঠিক করিয়াছিলেন। মহেশ্বরী ক্ষণকাল উপেন্দ্রর মুখ পানে চাহিয়া বলিলেন, পশু কি বলে? সে বলে শচী একটু খোড়া। মহেশ্বরী ঈষৎ হাসিয়া বলিলেন, খোড়া নয়, তার ছেলেবেলায় অস্ত্র হবার দরুন বাপাটা একটু টেনে চলত, তা একদিনে বোধ করি সেরে গেছে। আর দোষ নেই তো? না না। শুনি তো শ্বশুরমশাইয়ের অগাধ সম্পত্তি, তোমার কি মনে হয় দিদি? আমারও তাই মনে হয়। উপেন্দ্র তখন আরও একটু কাছে সরিয়া আসিয়া গলা খাটো করিয়া বলিল, তবে তোমাকে একটা কথা বলি দিদি, শচীরা 2 বোনেই যখন ভবিষ্যতে সমস্ত সম্পত্তির উত্তরাধিকারিণী হবে, তখন এত বিষয় বেহাত হতে দেওয়া তো সুবুদ্ধির কাজ নয়। মহেশ্বরী হাসি মুখে বলিলেন, তা তো নয়, কিন্তু উপায়টা কি শুনি, বলিয়াই হাসিয়া ফেলিলেন। উপেন্দ্রও হাসিয়া বলিল, হাসি নয় দিদি, পশুকেও খ্যাপাবার জন্য এ কথা আমি বলিনি, আমি দিবার কথা মনে করেছি। শুনিবা মাত্রই মহেশ্বরীর মুখ কালি হইয়া গেল। তিনি দিবাকরকে দেখিতে পারিতেন না। তীক্ষ্ণ দৃষ্টি উপেন্দ্র তাহার দেখিতে পাইয়াও বলিল, কি বলো দিদি? মহেশ্বরী নত মুখে চিন্তার ভান করিয়া ভাত মাখিতেছিলেন। মুখ তুলিয়া হাসি টানিয়া আনিয়া বলিলেন। উপেন্দ্র কহিল, শুধু ব্যস্ত হলে তো চলবে না দিদি, এ কাজ তোমারই। পশুর বিয়ে তুমিই তো দিয়েছিলে, এখন সে বলে তার মতো ভাগ্যবতী যেন সবাই হয়। আমার বিশ্বাস তুমি যাতে হাত দেবে তাতেই সোনা ফলবে। মহেশ্বরী চিন্তিত মুখে কহিলেন, কিন্তু শচীর একটু খুঁত আছে যে। উপেন্দ্র কহিল, আছে বলেই তো তোমাকে হাত দিতে বলছি, তোমার পুণ্যে সমস্ত নিখুঁত হয়ে যাবে। উপেন্দ্রর কথায় মহেশ্বরীর চিত্ত ক্রমশ আর্দ্র হইয়া আসিতেছিল। বলিলেন, কিন্তু উপিন, দিবাকরের মেজাজ বুঝতে পারি নে ভাই, বাড়ির মধ্যে থেকেও সে যে বাড়ি ছাড়া পর, সেই জন্যেই ভয় হয় পাছে ওইটুকু খুঁত নিয়ে শেষে একটা মস্ত অসুখের কারণ হয়ে দাঁড়ায়। আর এক কথা, দিবাকর কি রাজি হবে? কেন হবে না দিদি? এ সংসারে তার আপনার বলতে তো কিছুই নেই, সমস্তই যাকে নিজের হাতে না করলে মাথা গুজে দাঁড়াবার জায়গা হবে না, তার এই সুবিধে ত্যাগ করা শুধু বোকামি নয়, পাপ। মহেশ্বরী হাসিতে লাগিলেন। বলিলেন, এ কি তোর ওকালতি ব্যবসা উপিন, যে শুধু মক্কেলের টাকার পরেই 2টি চোখ রেখে আর সমস্ত দিক থেকে দৃষ্টি তুলে নিলেই হবে? পছন্দ অপছন্দ বলেও তো একটা কথা আছে। উপেন্দ্র বলিল, থাকে থাক দিদি, যারা ওই নিয়ে তোলপাড় করতে চায় করুক, কিন্তু আমরা ও দলে যেতে চাই নে।
আর শচীর মতো মেয়ে যার পছন্দ হয় না তার তো বিয়ে করাই চলে না। উপেন্দ্রর ব্যগ্রতায় মহেশ্বরী কৌতুক বোধ করিলেন, বলিলেন, সে বোধহয় আজ কলেজে যায়নি, একবার জিজ্ঞাসা করে দেখি না তার মতটা কি। বোধ করি সে তার ঘরেই আছে। আছে? কে রে ওখানে? ভূত? একবার দিবাকর বাবুকে ডেকে দে তোরে, বল দিদি ডাকছেন। ক্ষণকাল পরে দিবাকর ঘরে ঢুকিতেই উপেন্দ্র বলিয়া উঠিলেন, তোর বিয়ের সম্বন্ধ স্থির করলাম দিবা, পরীক্ষা শেষেই দিন স্থির করা হবে। দিদি, ভট্টাচার্য মশাইকে পাঁজিটা দেখতে বলো, আর বাবাকে জিজ্ঞাসা করে তার মতামতটাও একবার জেনে নিও। শচীর সঙ্গে বিয়ে হবে শুনলে তিনি ভারী খুশি হবেন। তুই হা করে চেয়ে রইলি যে? তোর ছোট বউ ঠাকুরনের ছোট বোন শচী, তাকে দেখেছিস না? দেখিসনি? তা শচীকে দেখবার প্রয়োজনও নেই। একটু পূর্বেই দিদিকে বলছিলাম, তার মতো মেয়েকে যার পছন্দ হয় না তার বিবাহ করা চলে না। ছেলেবেলায় বা পায়ে অস্ত্র হওয়ায় এই পাটা বুঝি একটু টেনে চলতো, সে কথা এইমাত্র আমি দিদিকে বলতে যাচ্ছিলাম যে একটু খুঁত একটু ত্রুটি দিবাকর আত্মীয় হয়ে যদি মার্জনা না করতে পারে তো অপরে কি করে করবে? তাছাড়া ছোটোখাটো খুঁটিনাটি নিয়ে হইচই করা তো উচ্চশিক্ষার ফল নয়, সে নিচতা। নির্দোষ নিখুঁত এ জগতে পাওয়া যায় না। সে আশা করে বসে থাকা আর পাগলামি যে এক, সেটা দিবা খুব ভালোই বোঝে। আর তোমাকে বলতে কি দিদি, দিবাকরের সঙ্গে বিয়ে হবে শুনলে সুরবালার আনন্দের সীমা থাকবে না। ও, তোর বুঝি সময় নষ্ট হচ্ছে? তবে এখন যা, আমিও শ্বশুরমশাইকে একটা চিঠি লিখে দিই। এই বলিয়াই উপেন্দ্র উঠিয়া পড়িলেন এবং মহেশ্বরীকে কটাক্ষে ইঙ্গিত করিয়া চলিয়া গেলেন। মহেশ্বরী মুখ নিচু করিয়া ভাত নাড়িতে লাগিলেন এবং দিবাকর স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। প্রবল ঝড়ে যেমন খড়কুটা ধুলাবালি উড়াইয়া লইয়া যায়, উপেন্দ্র যেন তেমনি করিয়া বাধা বিঘ্ন অজোর অপত্তি নিজের ইচ্ছা মতো উড়াইয়া লইয়া গেলেন। নিস্তব্ধ হইয়া দুইজনে তাহাই ভাবিতে লাগিলেন। বহুক্ষণেও যখন কোনো কথাও উঠিল না, তখন দিবাকর ধীরে ধীরে বলিলেন, এসব কি দিদি? মহেশ্বরী মুখ না তুলিয়াই বলিলেন, সবই তো শুনলে। দিবাকর প্রশ্ন করিল, এত তাড়া কিসের জন্যে? মহেশ্বরী বলিলেন, শচীর বিয়ের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে এবং আগামী সমস্ত বছরই অকাল। ইহার পরে আর কোনো কথা দিবাকরের মাথায় আসিল না, কিন্তু মনে পড়িল উপেন্দ্র এতক্ষণ পত্র লিখিতেছেন এবং একটু পরেই জরুরি পত্র লইয়া চাকর ডাকঘরে ছুটিয়া যাইবে। সে কোনো দিনই বিবাহ করিবে না, ইহাই তো তাহার জীবনের সংকল্প। এই সংকল্প এমন একটানে ভাসিয়া যাইতেছে মনে হইবা মাত্র সে অস্থির হইয়া উপেন্দ্রর ঘরের অভিমুখে চলিয়া গেল। ঘরে ঢুকিতেই সুরবালা তাহার অপ্রসন্ন মুখের উপর মাথার কাপড় টানিয়া দিয়া আলমারির পাশে সরিয়া গেল। উপেন্দ্র টেবিলের কাছে কাগজ কলম লইয়া বসিয়াছিলেন। মুখ তুলিয়া জিজ্ঞাসা করিলেন, আবার কি? দিবাকর যাহা বলিতে আসিয়াছিল তাহা ঠিক মতো ভাবিয়া দেখিবার সময়ও পায় নাই এবং ওদিকে অঞ্চলের এক প্রান্ত আলমারির পাশে দেখা যাইতে লাগিল। সে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। উপেন্দ্র কহিলেন, কি রে? দিবাকর কথা না কহিয়া আলমারির দিকে দৃষ্টি নিক্ষেপ করিল। উপেন্দ্র সে ইঙ্গিত দেখিয়াও দেখিল না। বলিলেন, আমার সময় নেই দিবা। দিবাকর কাছে সরিয়া আসিয়া মৃদু স্বরে বলিলেন, এত তাড়াতাড়ি কেন? উপেন্দ্র বলিলেন, না, তাড়াতাড়ি তো নয়, এখন যেমন করে হোক প্রায় 2 মাস সময় তোর হাতে আছে। তোর পরীক্ষা হয়ে গেলে, তবে আজই চিঠি লেখার প্রয়োজন কি? কিছুদিন পরে লিখলেও তো হয়। হতে পারে, কিন্তু কিছুদিন পরে লিখলে কি সুবিধা হবে শুনি? দিবাকর আস্তে আস্তে বলিল, ভেবে দেখা উচিত। উপেন্দ্র বলিলেন, উচিত বই কি, তুমি বিয়ের ভাবনা ভাবো, তোমার পরীক্ষার ভাবনা আমি ভাবিগে। কিন্তু এরূপ দায়িত্ব গ্রহণের পূর্বে
বিজ্ঞের মতো কিছু বলা আবশ্যক। আচ্ছা, ওই চেয়ারে বসো, ভেবে কি দেখতে চাও শুনি। দিবাকর নিরুত্তর হইয়া রহিল। উপেন্দ্র বলিলেন, দেখো দিবাকর, যে বস্তুরই হোক শেষ পর্যন্ত ভেবে দেখা মানুষের সাধ্য নয়। যিনি যত বড় বিচক্ষণ পণ্ডিতই হোক না কেন, শেষ ফলটুকু ভগবানের হাত থেকেই নিতে হয়। তবে আগে থেকে যেটুকু ভেবে দেখতে পারা যায় সেটুকুর জন্য তো ৮ ঘন্টার অধিক সময় লাগে না। তুমি কিছু দিনের সময় চাও কেন? দিবাকর মুখ তুলিয়া বলিল, সকলেই কি এত দ্রুত ভাবতে পারে? কিন্তু এটা মনে রাখা চাই যে এলোমেলো ভাবনার অন্তও তো নাই, আর মীমাংসাও হয় না। ২-৪ দিন কেন, ২-৪ বৎসরেও স্থির হয় না। তবে এ সম্বন্ধে মোটামুটি যেটুকু লোকে ভেবে দেখে সেটুকু এই যে প্রতিপালন করতে পারবো কি না। কিন্তু শচীকে বিয়ে করলে সে চিন্তা তো তোমাকে কোনো দিনই করতে হবে না। দ্বিতীয় কথা, পছন্দ অপছন্দ নিয়ে। অবশ্য সে মীমাংসা একজনের হয়ে অপরে করতে পারে না। তুই কি সেই কথাই ভাবছিস? শচীর রূপের ইঙ্গিতে দিবাকর অত্যন্ত লজ্জিত হইয়া উঠিল। সে তাড়াতাড়ি বলিয়া উঠিল, না, কখনো নয়। তাহলে তো ভালোই হলো, কেননা এই কথাটা যতই অন্তঃশ্বাস শূন্য হোক না কেন, বাইরের আড়ম্বর আছে। প্রথমেই ওই যে রূপের কথাটা এসে পড়ে, সেটা মানুষের অন্তরে বাইরে এমনই ভেলকি লাগিয়ে দেয় যে ওরই ভালো মন্দ অত্যন্ত সাবধানে নিরূপণ করাই মুখ্য বস্তু হয়ে দাঁড়ায়। বস্তু তো ওটা তো কিছুই নয়। যে বস্তুটি না পেয়ে লোকে সারা জীবন হায় হায় করে, সেটি আড়ালেই থেকে যায়। পছন্দ করবার যে সার সামগ্রী, সে জিনিসটি লাভ করতে না পারলে সংসার বিফল হয়ে দাঁড়ায়। সেটির উপরে তো জোর চলে না, তাই তাকে বিনা পরীক্ষায় নির্বিচারে ভগবানের দোহাই দিয়ে লোকে গ্রহণ করে। আর যেটা কিছুই নয়, ২-৪ দিনেই যা নষ্ট হতে পারে, চোখে চাইলেই যার দোষ গুণ ধরা পড়ে, তার পরীক্ষারও আর অন্ত থাকে না। দিবাকর ১৫.৫ আনাই যদি চোখ বুঝে নিতে পারো তো বাকি ২ পয়সার জন্য গুরুজনের অবাধ্য হয়ে বিদ্রোহ করো না, বরং আমি দিবাকর, ১৫.৫ আনাই যদি চোখ বুঝে নিতে পারো তো বাকি ২ পয়সার জন্য গুরুজনের অবাধ্য হয়ে বিদ্রোহ করো না, এবং বরং আমি আশীর্বাদ করি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হতে উজ্জ্বলতর হোক। কোনোদিন এ কথা ভুলো না যে রূপী মানুষের সবটুকু কিন্তু নয়, কিংবা শুধুমাত্র সৌন্দর্য চর্চাই বিবাহের উদ্দেশ্য কিন্তু নয়। দিবাকর মাথা নিচু করিয়া নিরুত্তর হইয়া রহিল। উপেন্দ্রও অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া শেষকালে বলিলেন, তবে এখন তুই যা। দিবাকর মাথা নিচু করিয়া ধীরে ধীরে বলিল, আমার রুচি নেই ছোদ্দা, আমাকে মাপ করো, বিশেষ বড় লোকের মেয়ে। অকস্মাৎ এরূপ উত্তর ক্ষণকালের নিমিত্ত উপেন্দ্রকে অভিভূত করিয়া ফেলিল। তিনি অল্পভাষী দিবাকরের কথার গুরুত্ব বুঝিতেন, কিন্তু কোনো বিষয়ে অকৃতকার্য হওয়াও তাহার স্বভাব নহে। সম্মুখের কাগজ কলম এক পাশে ঠেলিয়া দিয়া বলিলেন, রুচি নেই তা না থাকতে পারে, কিন্তু বড়লোকের মেয়ের অপরাধটা কি শুনি। দিবাকর কহিল, অপরাধ নয়, কিন্তু আমি তো দরিদ্র। উপেন্দ্র বলিলেন, এর অর্থ এই যে গরিবের ঘরের মেয়ে তোমাকে যেরূপ সম্মান বা শ্রদ্ধা ভক্তি করবে, ধনীর মেয়ে সেরূপ করবে না। কিন্তু জিজ্ঞাসা করি, স্ত্রীর কাছে সম্মান বা ভক্তির কতটুকু ধারণা তোমার আছে? অবশ্য সে যদি গো ধরে বসো যে বিয়ে করবে না, সে আলাদা কথা, কিন্তু নিতান্ত অসঙ্গত অমূলক দোষের ভার একজনের কাঁধে তুলে দিয়ে নিজের দারিদ্র্যের জবাবদিহি করতে চেয়েও না। আমাদের পুরাণ ইতিহাস তো পড়েছ, তাতে সীতা, সাবিত্রী প্রভৃতি সাধ্বী স্ত্রী লোকের যে উল্লেখ আছে, তারা রাজরাজরা ঘরের মেয়ে হলেও কোনো দিন দরিদ্র ঘরের মেয়ের চেয়ে গুণে খাটো ছিলেন না। বড় ঘরের মেয়ের বিরুদ্ধে একটা প্রবাদ প্রচলিত আছে বলেই যে তা নির্বিচারে মেনে নিতে হবে, এর কোনো হেতু তো আমি দেখতে পাই না। দিবাকর ভিন্ন আরও একটি শ্রোতা অত্যন্ত মনোনিবেশ করিয়া আড়ালে কথা শুনিতেছিল।
তাহার অঞ্চল প্রান্তে চোখ পড়িবা মাত্র উপেন্দ্র বলিয়া উঠিলেন, বড় লোকের ঘরের আরও একটি মেয়ে এই বাড়িতেই আছে দিবা। এর অর্ধেক রূপগুণ নিয়েও যদি শচী আসে তো পৃথিবীর যে কোনো স্বামী যেন তা ভাগ্য বলে জ্ঞান করে। ক্ষণকাল স্থির থাকিয়া পুনরায় বলিলেন, রুচি নেই বলছিলে? ছেলেবেলায় পাঠশালে যেতেও তো তোমার রুচি দেখিনি। ধর্মকর্মেও কারো কারো রুচি থাকে না, জন্মভূমির উপরেও বা অত্যন্ত অরুচি থাকা আশ্চর্য নয়। কিন্তু তাই বলে কি এই সব রুচিকে প্রশ্রয় দিতে হবে? হঠাৎ এই সময়ে আলমারির পিছনে চুরির শব্দে চকিত হইয়া দিবাকর উঠিয়া দাঁড়াইল এবং মুহূর্তের মধ্যে কি যে স্থির করিল সেই জানে। সুরবালার নিকটে আসিয়া কহিল, বৌদি, তুমি যদি সুখী হও আমি ছোটদাকে চিঠি লিখতে বলে দিই। সুরবালা তন্ময় হইয়া স্বামীর কথা শুনিতেছিল। একটা অনির্বাচনীয় শান্তি ও তৃপ্তির তরঙ্গ তাহার সমস্ত ইচ্ছা, সমস্ত কামনা ও সমস্ত স্বাতন্ত্র্যকে ভাসাইয়া আনিয়া স্বামীর ইচ্ছার পদতলে বারংবার আত্মসমর্পণ করিতেছিল। সে কিছুই স্থির করে নাই, কিন্তু অঞ্চলে চোখ মুছিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া একান্ত চিত্তে কহিল, উনি কোনোদিন মিথ্যে বলেন না। আমি বলছি ঠাকুরপো, তোমাদের ভালো হবে এবং আমি অত্যন্ত সুখী হব। দিবাকর মুহূর্ত মাত্র উপেন্দ্রর মুখ পানে চাহিয়া দেখিল। মুক্ত বাতায়ন দিয়া অপর্যাপ্ত আলোক তাহার মুখের পরে আসিয়া পড়িয়াছিল। সে মুখে উদ্বেগ নাই, দুশ্চিন্তার এতটুকু দাগ নাই। অত্যন্ত পবিত্র ও মঙ্গলময় বোধ হইল। দিবাকর কহিল, তুমি যা ভালো বোঝো করো, আমার সময় নষ্ট হচ্ছে, আমি যাই। বলিয়াই ধীরে ধীরে বাহির হইয়া গেল। সে চলিয়া গেলেই সম্মুখের কেদারায় আসিয়া সুরবালা বসিল। সজল চোখ দুটি স্বামীর মুখের দিকে তুলিয়া বলিল, তুমি আমাকেও মাপ করো, আমি ভুল বুঝেছিলুম। তুমি যা করতে চাইছ তাতে শচীর ভালোই হবে। এইবারটির মতো তুমি আমাকে মাপ করো। উপেন্দ্র চিঠিখানি শেষ করিতে আরম্ভ করিয়াছিলেন। মুখ তুলিয়া হাসিয়া বলিলেন, আচ্ছা। বিপিনের নিমন্ত্রণ রাখিয়া আসার পরদিন আকণ্ঠ পিপাসা লইয়া সতীশচন্দ্র যখন ঘুম ভাঙিয়া বিছানায় উঠিয়া বসিল, বেলা তখন 10টা। তাহার ঘর তখনও অন্ধকার। আজ সকাল হইতেই মেঘমুক্ত আকাশে রৌদ্র অত্যন্ত প্রখর হইয়া ফুটিয়া উঠিয়াছিল। সেই খর উত্তাপে সমস্ত জানালা দরজা তাতিয়া উঠিয়া এই রুদ্ধ ঘরের ভিতরটা কিরূপ যে অসহ হইয়াছিল তাহা এতক্ষণ সে নিজে টের না পাইলেও তাহার সর্বশরীর ইহার জবাবদিহি করিতেছিল। সমস্ত বিছানা ঘামে ভাসিয়া গিয়াছে এবং সমস্ত অন্তরেন্দ্রিয় জলের অভাবে উন্মত্তের মতো হা হা করিতেছে। এমনই ধারা দেহ মন লইয়া সতীশচন্দ্র ভগবানের নূতন দিনের মধ্যে সচেতন হইয়া উঠিয়া বসিল এবং ব্যস্ত হইয়া শিয়রের জানালাটা খুলিয়া ফেলিতেই এক ঝলক রৌদ্র তাহার মুখের উপর গায়ের উপর পড়িয়া যেন তাহাকে এক মুহূর্তের দগ্ধ করিয়া দিল। সমস্ত রাত্রি মাতামাতি করিয়া বেলা 10টায় ঘুম ভাঙার গ্লানি মাতালেই জানে। এই গ্লানি পরিপাক করিয়া সতীশ বেহারি বেহারি করিয়া ডাকিতে লাগিল। বেহারি ছুটিয়া আসিয়া উপস্থিত হইল। সতীশ বলিল, শিগগির 1 গ্লাস জল আনতরে। বেহারি প্রশ্ন করিল, তামাক দিতে হবে না? না, জল আন। চান করবেন না? এখন না, তুই জল আন। বেহারি তথাপি গেল না, কহিল, আন্নিকের ইঙ্গিতে সতীশ আগুন হইয়া ধমক দিয়া উঠিল, পাজি কোথাকার, তোর অত খোঁজ কেন? যা জল আনগে। ধমক খাইয়া বেহারি জল আনিতে নিচে নামিয়া গেল। রান্নাঘরের বারান্দায় বসিয়া সাবিত্রী সুপারি কুচাইতেছিল। স্মিত হাসিয়া জিজ্ঞাসা করিল, সতীশবাবু তামাক দিতে বললেন?
বেহারি মুখ ভার করিয়া কহিল, না, জল চাই। স্নান করলেন না, আহ্নিক করলেন না, জল কি হবে? বেহারি বিরক্ত হইয়া বলিল, আমি তার কি জানি, হুকুম হলো জল চাই, নিয়ে যাচ্ছি। সাবিত্রী জাতি রাখিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি, তুমি খানিকটা বরফ কিনে আনোকে। বেহারি পয়সা লইয়া বরফ কিনিতে গেল। সাবিত্রী উপরে উঠিয়া গিয়া কহিল, যান, চান করে আসুন, আমি ততক্ষণ আহ্নিকের ব্যবস্থা করি। সতীশ মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, বেহারি কোথায়? সাবিত্রী হাসি চাপিয়া বলিল, সে বরফ কিনতে গেছে। বাবু, দোষ করে শাস্তি নেওয়া ভালো, তাতে প্রায়শ্চিত্ত হয়ে যায়। আপনি সন্ধে আহ্নিক না করে কোনো দিন কি জল খান যে আজ জলের জন্য হাঙ্গামা করছেন? যান, দেরি করবেন না। সাবিত্রীর কাছে প্রতিবাদ নিষ্ফল বুঝিয়া সতীশ উঠিয়া পড়িল এবং তোয়ালে কাঁধে ফেলিয়া স্নান করিতে নামিয়া গেল। আহারান্তে সতীশ আর একবার নিদ্রার আয়োজন করিতেই সাবিত্রী আসিয়া দ্বারের বাহিরে দাঁড়াইল। তাহাকে যেন দেখিতেই পায় নাই, এমনভাবে সতীশ দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইয়া পড়িল। সাবিত্রী মনে মনে হাসিয়া বলিল, রাত্রের কথাগুলো বাবুর মনে আছে কিনা জানতে এলুম। সতীশ জবাব দিল না। সাবিত্রী কহিল, তবে ঘুম ভাঙলে দয়া করে একবার ডেকে পাঠাবেন, সেগুলো একবার মনে করিয়ে দিয়ে যাব, বলিয়া কবাট বন্ধ করিয়া চলিয়া গেল। বিগত রাত্রির সমস্ত ঘটনা সতীশের মনে থাকা সম্ভবও নয়, ছিলও না। বিপিনবাবুর মজলিস হইতে কখন কেমন করিয়া আসিয়াছিল, কাহার সহিত আসিয়াছিল, আসিয়া কি করিয়াছিল, এ সমস্ত তাহার মনের মধ্যে এলোমেলো ও অস্পষ্ট হইয়াছিল। এই অস্পষ্টতাকে স্পষ্ট করিবার স্পৃহা যে তাহার একেবারেই ছিল না তাহা নহে, কিন্তু একটা নির্দেশ্য লজ্জার আশঙ্কা তাহাকে যেন কোনো মতেই পা বাড়াইতে দিতেছিল না। তাহার সান্ধ্য কীর্তিটাই মনে ছিল, এইটাই এতক্ষণে তাহার মেঘাচ্ছন্ন স্মৃতির আকাশে শুকতারার মতো জ্বলিতেছিল। কিন্তু অধিকতর জ্যোতিষ্মান দুষ্ট গ্রহও যে ওই মেঘের আড়ালেই উদ্যত হইয়া আছে, সাবিত্রীর ইঙ্গিত সেই দিকে অঙ্গুলি সংকেত করিবা মাত্রই তাহার চোখের ঘুম মরুভূমির বাষ্পের মতো উবিয়া গেল। গত সন্ধ্যায় হতবুদ্ধি হইয়া প্রদীপ নিভাইয়া ফেলার ফলটা যে শেষ পর্যন্ত কিরূপ দাঁড়াইবে সে সম্বন্ধে তাহার মনে যথেষ্ট উৎকণ্ঠা ছিল। কিন্তু তথাপি তাহার মধ্যে সত্যকার দোষ কিছুই ছিল না বলিয়া তাহাকে দুর্ভাগ্য বলিয়া সে একরকম করিয়া সান্ত্বনা লাভ করিতেছিল, এবং দোষ না করার মধ্যে যে একটা সত্যকার জোর প্রচ্ছন্ন হইয়া থাকে, সেই জোর তাহার অজ্ঞাত সারেও তাহাকে আশ্রয় দিতেছিল। কিন্তু সাবিত্রী এখন যাহা বলিয়া গেল, যে অন্ধকারের মধ্যে পথ নির্দেশ করিয়া গেল, তাহার মধ্যে প্রবেশ করিবার সাহস তাহার কোথায়? তাহার মাতাল হইবার অভিজ্ঞতা ছিল বটে, কিন্তু অচেতন হইয়া পড়িবার অভিজ্ঞতা সে কোথায় পাইবে? সে কেমন করিয়া আন্দাজ করিবে সে কি করিয়াছিল না করিয়াছিল? কত মাতালকে কত কাণ্ড করিতে সে তো নিজের চোখেই দেখিয়াছে। এখন নিজের বেলা কোন কাজটাকে সে কি সাহসে অসম্ভব বলিয়া দূরে সরাইয়া দিবে? তাই এই সম্ভব অসম্ভবের সমস্যা তাহার যতই জটিল হইয়া উঠিতে লাগিল, পীড়িত চিত্ত তাহার ততই সম্ভব অসম্ভবের মধ্যে রেখা টানিয়া দিবার জন্য পীড়াপিড়ি করিতে লাগিল। পুনর্বার তাহার মাথার মধ্যে আগুন জ্বলিয়া উঠিল এবং আর একবার উঠিয়া বসিয়া জীবনে মদ স্পর্শ না করিবার প্রতিজ্ঞা আবার একবার উচ্চারণ করিয়া সে প্রায়শ্চিত্ত করিল। জানালা খুলিয়া দিয়া সতীশ ডাকিল, বেহারি। বেহারি রাখালবাবুর বিছানা রোদে দিতেছিল। ডাক শুনিয়া কাছে আসিয়া দাঁড়াইল। সতীশ বলিল, আচ্ছা, যা করছিস কর, সাবিত্রীকে এক গ্লাস জল আনতে বলে দে। বেহারি বলিল, আমি আনছি বাবু, তিনি এখন আহ্নিক করছেন।
সতীশ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, আহ্নিক করছে কি রে? আজ্ঞে, তিনি তো রোজ করেন। একাদশীর দিনে এক ফোঁটা জলও খান না। আমরা কত বলি বাবু, কিন্তু তিনি মাছও খায় না, রাত্রিরেও খায় না। তিনি ভদ্রলোক কি না, তাই। সতীশ অধিকতর আশ্চর্য হইয়া বলিল, ভদ্রলোক কি রে? হ্যাঁ বাবু, ভদ্রলোক বলিয়া বেহারি জল আনিতেই যাইতেছিল। সতীশ ডাকিয়া বলিল, সাবিত্রী রাত্রে যদি ভাত না খায় তবে কি খায়? কি আর খাবে বাবু? থাকলে কোনোদিন একটু জল টল খায়, না থাকলে কিছুই খায় না। বাসার আর কেউ জানে? বেহারি বলিল, ঠাকুরমশাই জানে, আমি জানি, আর কেউ জানে না। তিনি বলতে মানা করে দিয়েছে। সতীশ বলিল, আচ্ছা তুই জল আন। বেহারি দুই এক পা যাইতেই সতীশ পুনর্বার ডাকিল, আচ্ছা বেহারি। আজ্ঞে, ভদ্রলোক তুই জানলি কেমন করে? জানি বই কি বাবু, ভদ্রলোকের মেয়ে শুধু অদেষ্টের ফেরে। আচ্ছা আচ্ছা, তুই জল আন। বেহারি চলিয়া গেলে সতীশ বিছানার উপর উপুর হইয়া শুইয়া পড়িল। সাবিত্রীকে সাধারণ দাসীর সহিত এক করিয়া দেখিতে কোথাও যে তাহার একটা ব্যথা বাজিত, কেন যে তাহার মন হীনতা ও গুপ্ত লাঞ্ছনার চাপে নিঃশব্দে মাথা হেঁট করিত, তাহা সে কিছুতেই ধরিতে পারিতেছিল না। আজ বেহারির মুখের এতটুকু পরিচয়েই শুধু আনন্দিত বিষয়ে নহে, তাহার সমস্ত মন যেন কোনো অপরিচিতের ক্লেদাক্ত বাহুপাশ হইতে অকস্মাৎ মুক্তি পাইয়া পবিত্র হইয়া বাঁচিল। সে বেহারির কথাটা সম্পূর্ণ সত্য বলিয়া গ্রহণ করিতে মুহূর্ত দ্বিধা করিল না। জল আনিতে বিলম্ব হইতে লাগিল। কোনো কারণে দেরি হইতেছে মনে করিয়া সে খানিক্ষণ চুপ করিয়া রহিল। তবু বেহারির দেখা নাই। পিপাসায় তাহার ক্লেশ বোধ হইতে লাগিল। সে আর একবার বেহারিকে ডাকিবে মনে করিয়া উঠিয়া বসিয়াই দেখিল জলের গ্লাস হাতে লইয়া সাবিত্রী আসিতেছে। এই আচার পরায়ণা হতভাগিনীকে আজ সে নূতন চক্ষে দেখিল, এবং সেই পলকের দৃষ্টিপাতেই তাহার হৃদয়ের অন্ধ্র রন্ধ্র করুণায় ও শ্রদ্ধায় পরিপূর্ণ হইয়া উঠিল। যে কথা অন্য সময়ে তাহার মুখে বাঁধিত, এখন বাঁধিল না। সে হাত হইতে জলের গ্লাস লইয়া সমস্তটুকু নিঃশব্দে পান করিয়া খালি গ্লাস নিচে রাখিয়া দিয়া বলিল, অনেক কথা আছে। সাবিত্রী মৌন মুখে চাহিয়া রহিল। সতীশ বলিল, প্রথম দফায় আমাকে মাপ করতে হবে। সাবিত্রী শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করিল, দ্বিতীয় দফায়? সতীশ বলিল, কাল কখন কি করে এসেছিলাম তা বলতে হবে। সাবিত্রী উত্তর দিল, শেষ রাত্রে গাড়ি করে। তারপরে? রাস্তার উপরেই শোবার ব্যবস্থা করছিলেন, ভালো করিনি। আচ্ছা তুলে আনলো কে? আমি। আর কি ছিল? এত বড় জড় পদার্থটাকে ওপরে তোলা হলো কি প্রকারে? সাবিত্রী হাসিয়া বলিল, আপনার ভয় নেই, বাসায় কেউ কিছুই জানে না। সতীশ নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। বলিল, কিন্তু তোমার সঙ্গে কোনো রকমের দুর্ব্যবহার করিনি তো? না। সতীশ অতিশয় প্রফুল্ল হইয়া বলিল, তবে কি কথা মনে করে দিতে চাচ্ছিলে? আপনার শপথ, আপনি দিব্যি করেছেন আর কোনো দিন মদ খাবেন না। হঠাৎ দিব্যি করতে গেলাম কেন? এই রকম দুর্বুদ্ধি তো আমার হবার কথা নয়। বোধ করি আমার কথাই হয়েছিল। সতীশ কণ্ঠস্বর নত করিয়া বলিল, আমার মনে পড়েছে সাবিত্রী, তোমাকে ছুঁয়ে শপথ করেছি না? সাবিত্রী নিঃশব্দ হইয়া রহিল। সতীশ বলিল, তাই হবে, কিন্তু কাল সন্ধ্যার কথাটা তোমার মনে আছে তো? এবার সাবিত্রী হাসিয়া ফেলিল। ঘাড় নাড়িয়া সাবিত্রী বলিল, আছে। লোকে শুনতে পাবে বোধ হয়, তার উপায় কি হবে? সাবিত্রী সহসা গম্ভীর হইয়া বলিল, হবে আবার কি? অন্য কোনো বাসায় না হয় বাড়ি চলে যান। তুমি? সাবিত্রীর মুখে কোনরূপ উদ্বেগ প্রকাশ পাইল না। শান্ত সহজভাবে বলিল, আমি ভাবি নে।
এ বাসার বাবুরা রাখেন ভালোই, না রাখেন আর কোথাও কাজের চেষ্টা করে চলে যাব, যেখানে খাটবো সেইখানেই দুটি ভাত পাবো, আর কোনো কথা আছে? সতীশের সমস্ত মন যেন পর্বতের শিখর হইতে গড়াইতে গড়াইতে পাদমূলে পড়িয়া একেবারে চূর্ণ বিচূর্ণ হইয়া গেল। তাহার এখানে থাকা না থাকায় সাবিত্রীর কিছুই যায় আসে না। এ সম্বন্ধে সে একেবারেই উদাসীন। সে ঘাড় নাড়িয়া জানাইল, আর তাহার কোনো কথা বলিবার নাই, কারণ সাবিত্রীর এই নিঃশঙ্ক সংক্ষিপ্ত জবাবের পরে আর কোনো প্রশ্নই তাহার মুখে আসিল না। অথচ কত কথাই না তাহার বলিবার ছিল। সাবিত্রী খালি গ্লাসটা তুলিয়া লইয়া চলিয়া গেল। সতীশ চুপ করিয়া বসিয়া রহিল। সাবিত্রী অনেকক্ষণ চলিয়া গেলেও সতীশ তেমনই ভাবে বসিয়া রহিল। তাহার অন্তরটা ঠিক দুঃখে কষ্টে নয়, কিরকম একটা জ্বালায় যেন জ্বলিয়া জ্বলিয়া উঠিতে লাগিল। যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে, এমনকি ঘৃণাও করে, তাও বোধ করি সহ্য হয়। কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করিয়াছি, সেইখানে ভুল ভাঙিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুণ। পূর্বেরটা ব্যথাই দেয়, কিন্তু শেষেরটা ব্যথাও দেয়, অপমানও করে। আবার এ ব্যথার প্রতিকার নাই, এ অপমানের নালিশ নাই। যাহার ভালোবাসিবার কথা নহে সে ভালোবাসে না, ইহাতে কাহারও কি বলিবার থাকে? তাই এই না থাকাটাতেই লাঞ্ছনা বেশি বাজে। বেদনার হেতু খুঁজিয়া মেলে না বলিয়াই ব্যথা এমন অসহ্য হইয়া পড়ে। সে নিশ্চিত জানিয়াছিল সাবিত্রী ভালোবাসে, সে বাসে না। এখন দেখিল ঠিক বিপরীত, সেই বাসে, সাবিত্রী বাসে না। এই ঘৃণিত কথাটা স্বীকার করিতে শুধু লজ্জাতেই তাহার মাথা কাটা গেল না, নিজের মনের এই নীচ প্রবৃত্তিতে তাহার নিজের উপরে ঘৃণা জন্মিয়া গেল। তাহার গত রাত্রির কাজগুলো লজ্জাকর, তাতে সন্দেহ নাই। তাহার জীবনে এমন অনেক রাত্রির এমন অনেক লজ্জা জমিয়া আছে, ইহা সত্য। কিন্তু এই ইতরতার তুলনায় সে সমস্তই একেবারে অকিঞ্চিৎকর হইয়া গেল। এই বাসায় তো আর একদিনও থাকা চলিবে না। এখানে থাকা না থাকার সম্বন্ধে সে যে সম্পূর্ণ উদাসীন নয়, এ কথা সে তো কোনো মতেই স্বীকার করিতে পারিবে না। সে কঠোর প্রতিজ্ঞা করিয়া বসিল যে বেদনার গুরুভারে মন যদি তাহার ভাঙিয়া অনুপরমাণুও হইয়া যায়, তথাপিও না। কোনো মতে এই নীচতাকে প্রশ্রয় দিয়া সে একেবারে অধঃপথে যাইবে না। বাহিরে যে বেলা পড়িয়া আসিতেছিল, ঘরের মধ্যে সতীশের হুঁশ ছিল না। সহসা বাসায় প্রত্যাগত কেরানিদের শব্দ সারায় সে চকিত হইয়া জানালার বাহিরে উঁকি মারিয়াই বিছানা ছাড়িয়া উঠিয়া পড়িল এবং তৎক্ষণাৎ একটা পিরান গায়ে দিয়া চাদর কাঁধে ফেলিয়া অলক্ষিতে নিঃশব্দে বাহির হইয়া গেল। এখনই হাত মুখ ধুইবার প্রস্তাব লইয়া সাবিত্রী আসিয়া পড়িবে এবং খাবারের জন্য জিদ করিতে থাকিবে। আজ তাহার কিছুমাত্র ক্ষুধা ছিল না, কিন্তু সাবিত্রী সে কথা কোনো মতেই বিশ্বাস করিবে না। অনুরোধ করিবে, পীড়াপিড়ি করিবে, হয়তোবা শেষে রাগ করিয়া চলিয়া যাইবে। এইসব মৌখিক স্নেহের বাক বিথণ্ডা হইতে তাহার জীবনে আজ এই প্রথম সে নিজেকে অকৃত্রিম ঘৃণার সহিত দূরে সরাইয়া লইয়া গেল। পথে ঘুরিতে ঘুরিতে সন্ধ্যার প্রাক্কালে দর্জিপাড়ার একটা গলির মোড়ে হঠাৎ পিছনে পরিচিত কণ্ঠের ডাক শুনিতে পাইল। ছোটবাবু না? সতীশ ফিরিয়া দাঁড়াইয়া বলিল, হ্যাঁ, মোক্ষদা নাকি? মোক্ষদা বহুদিন পূর্বে তাহাদের পশ্চিমের বাড়িতে দাসীর কাজ করিত। ছুটি লইয়া কলিকাতায় আসিয়া আর ফিরিতে পারে নাই। বলিল, হ্যাঁ বাবু, আমি। ছোটবাবু, আমার একখানা চিঠি পড়ে দেবেন? সতীশ হাসি মুখে বলিল, এত বড় শহরে একখানা চিঠি পড়িয়ে নেবার আর কি লোক পেলে না ঝি? কই, কোথায় তোমার চিঠি? ঝি বলিল,
চিঠিখানা আমার ঘরে আছে বাবু, সাহস করে অচেনা লোকে দিয়ে পড়াতে পারিনি, পাছে আর কিছু বা থাকে। আমাদের বাড়িতে একটি মেয়ে আছে, সে লিখতে পড়তে জানে, কিন্তু তাকেও আজ 2 দিন ধরে পাচ্ছি না। এত রাত্রির করে বাড়ি ফিরে যে আর সময় হয় না। সতীশ জিজ্ঞাসা করিল, বাড়ি তোমার কত দূরে? ঝি বলিল, এখান থেকে একটু দূর পরে বই কি, বড় রাস্তার ওই ধারে একটা গলির মধ্যে। বাবু, যদি আপনার ঠিকানাটা বলে দেন তাহলে কাউকে সঙ্গে নিয়ে আমি না হয় কাল যাই, চিঠিটা পড়িয়া আনি। আচ্ছা বলিয়া সতীশ তাহার শোভা বাজারের ঠিকানাটা বলিয়া দিল এবং কোথা দিয়া কেমন করিয়া যাইতে হয় বুঝাইয়া বলিতে বলিতে পথ চলিতে লাগিল। কতক্ষণ আসার পরে ঝি এক জায়গায় হঠাৎ দাঁড়াইয়া পড়িয়া বলিল, বলতে সাহস পাই না বাবু, যদি একবার পায়ে ধুলা দেন। ঘর আমার এখান থেকে আর বেশি দূরে নয়। সতীশ ক্ষণকাল কি ভাবিয়া বলিল, আচ্ছা চলো। তাহার আজ বাসায় ফিরিবার একেবারেই ইচ্ছা ছিল না। পথে পথে ঘুরিয়া রাত্রি অধিক হইলে সাবিত্রী ঘরে চলিয়া গেলে বাসায় ফিরিবে, এই সংকল্প করিয়াই সে বাহির হইয়াছিল। তাই সহজেই সম্মতি দিয়া গোটা 2 গলির পার হইয়া তাহারা একটা মেটে দোতলা বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল। একটু দাঁড়ান বলিয়া মোক্ষদা ভিতরে প্রবেশ করিল এবং অনতিবিলম্বে একটা কেরোসিনের ডিবা হাতে লইয়া ফিরিয়া আসিয়া পথ দেখাইয়া উপরে লইয়া গেল। ওধারের কোণের ঘরে একটা ছোট টুলের ওপর পিতলের পিল সুজে প্রদীপ জ্বলিতেছে। সেই ঘরখানি দেখাইয়া দিয়া সবিনয়ে বলিল, একটু বসুন, আমি তামাক সেজে আনি। ঘরের মধ্যে প্রবেশ করিয়া এই ছোট ঘরটির পরিচ্ছন্নতা দেখিয়া সতীশ আরাম বোধ করিল। এক ধারে একটা জল চৌকির উপর মাজা ঘষা কতগুলো পিতল কাঁসার বাসন ঝকঝক করিতেছে এবং তাহারই পাশে একটা ছোট আলনাতে কয়েকখানি কাপড় গোছানো রহিয়াছে। দেওয়ালে ব্র্যাকেটের ওপর একটি টাইমপিস ঘড়িতে 8টা বাজিয়া গেল। সতীশ চৌকাঠের বাহিরে জুতা খুলিয়া রাখিয়া তক্তপোষে পাতা সাদা ধবধবে বিছানাটির উপরে গিয়া বসিল এবং ঘরের অন্যান্য আসবাবগুলি মনে মনে পরীক্ষা করিতে লাগিল। প্রথমেই নজর পড়িয়া গেল একটা ছোট সেলফের উপর কতগুলি বই সাজানো ছিল। সতীশ উঠিয়া গিয়া একখানি সংগ্রহ করিয়া আনিল এবং প্রথম পাতা উল্টাইতেই দেখিতে পাইল ইংরাজি অক্ষরে ভুবনচন্দ্র মুখোপাধ্যায় নাম লেখা। সেই বইখানি রাখিয়া দিয়া আরও 3-4খানি বই খুলিয়া ওই একই নাম দেখিয়া বইগুলি যথাস্থানে রাখিয়া দিয়া ফিরিয়া আসিয়া বসিল। মোক্ষদা বাধা হুকায় তামাক সাজিয়া আনিল। ঝির ঘরটি চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন, উঠতে ইচ্ছেই করে না। মোক্ষদা একটুখানি হাসিয়া বলিল, উঠবেন কেন বাবু, বসুন, এই ঘরটি কিন্তু আমার নয়, আর একটি মেয়ের। সতীশ প্রশ্ন করিল, তিনি কোথায়? মোক্ষদা বলিল, সে এক বাবুদের বাসায় কাজ করে, আসতে প্রায় রাত হয়ে যায়, তাই ঘরের চাবি আমার কাছেই থাকে, আমাকে মাসি বলে ডাকে। সতীশ বলিল, তা ডাকুক, কিন্তু ভুবন বাবুটি আসবেন কখন? ঝি বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, ভুবন বাবু আবার কে? ভুবনচন্দ্র মুখুজ্জে, চেনো না? অকস্মাৎ ঝি ভ্রু প্রসারিত করিল, ও আমাদের মুখুজ্জে মশাই? না 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 না, তাকে আর আসতে হবে না। কেন, মারা গেছেন নাকি? মোক্ষদা 2 চক্ষু দৃপ্ত করিয়া বলিল, না, মারা যাননি, কিন্তু গেলেই ভালো ছিল। তিনি বামুন মানুষ, বর্ণের গুরু, আমাদের মাতার মণি নারায়ণ তুল্য। তাকে অভক্তি করছি নে, তার চরণে ধুলো নিচ্ছি, কিন্তু কোনোদিন দেখা পেলে 3টি ঝ্যাঁটা মুখে গুনে মারব, তবে আমার নাম মোক্ষদা। সতীশ হাসিয়া উঠিল, বলিল, রাগের মাথায় বামুন মানুষকে অভক্তি করে যেন মেরে বসো না, বেশ ভক্তি করে গুনে গুনে মেরো, তাতে পাপ হবে না। কিন্তু তিনি লোকটিকে? মোক্ষদা উদ্ধতভাবে বলিল,
লোকটির পরিচয় আর কি দেব বাবু? তিনি মানুষ নয়, চামার। এই মেয়েটিকে যে পথে বসিয়ে গেলি বাবু, এই কি তোর আপনার লোকের কাজ হলো? ছি 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 ছি, গলায় দেবার দড়ি জুটল না? সতীশ অত্যন্ত কৌতূহলী হইয়া প্রশ্ন করিল, কে তিনি? তিনি করেছেনটা কি? হঠাৎ দ্বারের বাহির হইতে জবাব আসিল, লোকটিকে আপনি চেনেন না। কি হবে আপনার তার কথা শুনে? সতীশ চমকিয়া উঠিল। মোক্ষদা মুখ ফিরাইয়া বলিল, সাবি নাকি? কখন এলি তুই? সাবিত্রী ঘরে ঢুকিয়া বলিল, এইমাত্র আসছি। এই বাবুটিকে কোথায় পেলে মাসি? মোক্ষদা কহিল, ইনি আমাদের ছোট বাবু সাবিত্রী। আজ 2 দিন হলো বৌমার কাছ থেকে একখানা চিঠি পেয়েছি, তা পড়াতে পাইনি, তাই বললুম বাবু যদি দয়া করে পায়ের ধুলো দেন। সাবিত্রী বলিল, তবে পায়ের ধুলো তোমার ঘরে না দিয়ে আমার ঘরে কেন? মোক্ষদা ক্ষুণ্ণ হইয়া বলিল, তা রাগ করিস কেন সাবি? আমার ঘরে তো ভদ্রলোককে বসানো যায় না, তাই তোর ঘরে বসিয়েছি। কত বড় দরের লোকেরা, কোথায় আহ্লাদ করবি না রাগ করছিস? সাবিত্রী হাসিয়া বলিল, রাগ করব কেন মাসি? রাগ নয়, কিন্তু অমনি অমনি পায়ের ধুলো নিলে যে পাপ হয়, কিছু জলযোগ করানো উচিত। হা বামুন ঠাকুর, আপনার খিদে পেয়েছে নাকি? সতীশ অত্যন্ত সংকুচিত হইয়া বসিয়াছিল। ঘাড় নাড়িয়া বলিল, না। সাবিত্রীর অভদ্র প্রশ্নে বিরক্ত হইয়া মোক্ষদা বলিয়া উঠিল, এ তোর কিরকম কথা ছিরি সাবিত্রী? ভদ্রলোকের সঙ্গে কিরকম কথা কইতে হয় তুই জানিস নে? সাবিত্রী জোর করিয়া হাসি চাপিয়া বলিল, এ আর মন্দ কথা কি মাসি? আচ্ছা, ওর খিদের কথা না হয় আর জিজ্ঞাসা করব না, কিন্তু তুমি দোকান থেকে কিছু খাবার কিনে আনো, আমি ততক্ষণ জায়গা করে রাখি। মোক্ষদা অস্ফুটে বকিতে বকিতে দ্রুত পদে চলিয়া গেলে সাবিত্রী কহিল, কাল রাত থেকেই তো এরকম উপোস চলছে। বিকেলবেলা যে কেমন করে পালিয়ে এলেন তাও টের পেলুম না। এখন উঠুন, সন্ধে আহ্নিক করে কিছু খাবার খান। ওই আলনার ওপরে কাঁচা কাপড় আছে, পরে আমার সঙ্গে আসুন। না না না, আর দেরি নয়, উঠুন উঠুন। সতীশ মাথা নাড়িয়া বলিল, আমার খিদে নেই। সাবিত্রী বলিল, না থাকলেও খেতে হবে। তার প্রথম কারণ, খিদে নেই এ কথা বিশ্বাস করলুম না। দ্বিতীয় কারণ, সতীশ মুখের ভাব অত্যন্ত শক্ত করিয়া বলিল, দ্বিতীয় কারণটা মিছে কথা, ওই প্রথমটাই সব। সমস্ত বিষয়ে তোমার জিদ আর জবরদস্তি, এই জিদের সঙ্গে কারো পারবার জো নেই। সাবিত্রী মুখ তুলিয়া একটুখানি হাসিয়া বলিল, তবে মিথ্যে চেষ্টা করা কেন? সতীশ আরও গম্ভীর হইয়া বলিল, তা নয় সাবিত্রী, আজ আমার চেষ্টা কোনো মতেই মিথ্যে হবে না। হয় তোমার দ্বিতীয় কারণ বলো, না হয় সত্যি বলছি তোমাকে, আমি কোনো মতেই এখানে কিচ্ছু খাবো না। সতীশের গো দেখিয়া সাবিত্রী নিঃশব্দে হাসিতে লাগিল। কিছুক্ষণ পরে আস্তে আস্তে বলিল, আমি ভাবছি আজ আপনি এলেন কেন? আজ আমার জন্মদিন, তাই নিজে এসে যখন দাসীর ঘরে পায়ের ধুলো দিয়েছেন, তখন শুধু শুধু আপনাকে ছেড়ে দিতে পারিনে বলিয়াই সাবিত্রী হঠাৎ থামিয়া গেল বটে, কিন্তু তাহার অন্তরের গোপন ব্যথাটা তাহারই কণ্ঠস্বরের মুক্ত পথ ধরিয়া এমন অকস্মাৎ সতীশের সম্মুখে আসিয়া দাঁড়াইল যে কয়েক মুহূর্তের জন্য সতীশের সমস্ত বোধ শক্তি অসাড় হইয়া গেল। বুদ্ধিমতী সাবিত্রী ইহা চোখের নিমিষে অনুভব করিয়া তাহার কথাটা সহজ পরিহাসে পরিণত করিয়া হাসিয়া বলিল, ভগবান আজ আপনাকে আমার অতিথি করে পাঠিয়েছেন, সুতরাং খেতেও হবে, দক্ষিণেও নিতে হবে। আজ নিতান্তই যাত্রা মারা গেল দেখছি। সতীশের এতক্ষণে সহজ শক্তি ফিরিয়া আসিল। জিজ্ঞাসা করিল, সত্যিই কি আজ তোমার জন্মদিন? সাবিত্রী বলিল, সত্যি। সতীশ বলিল, তবে এমন দিনে যদি এসেই পড়েছি তো দোকানের কতগুলো বাসি মেঠাই মন্ডা খেয়ে পেট ভরাবো না। তাছাড়া ওসবও আমি কোনো দিন খাইও নে। সাবিত্রীও তাহা জানিত। মনে মনে লজ্জিত হইয়া বলিল,
কিন্তু আজ যে রাত হয়ে গেছে। সতীশ বলিল, হলোই বা রাত, আজ বাসায় ফিরে গিয়ে তো আর বকুনি খেতে হবে না যে রাতকে আজকে ভয় করতে হবে। যাই বলো তুমি, আমি কোনো মতেই ওসব খাবো না, তোমার সঙ্গে পারবার জো নেই। বলিয়া সাবিত্রী হাসিয়া উঠিয়া গেল। সতীশ বসিয়াই ছিল, এবার শুইয়া পড়িল। এই ক্ষুদ্র কুটির এবং এই নির্মল শুভ্র শয্যা ছাড়িয়া যাইতে কোনো মতেই তাহার মন উঠিতেছিল না, অথচ আত্মসম্ভ্রম অক্ষুণ্ণ রাখিয়া বসিয়া থাকিবারও কোনো সদুপায় ছিল না। এখন এই খাবার তৈরির বিলম্বের সম্ভাবনা তাহাকে যেন একটা আসন্ন কর্তব্যের কঠিন দায় হইতে অব্যাহতি দিয়া গেল। সে পাশ বালিশটা জোর করিয়া জড়াইয়া ধরিয়া দেওয়ালের দিকে মুখ করিয়া চুপ করিয়া পড়িয়া রহিল। আজই দুপুরবেলায় আত্মাভিমানের আঘাতে সুতীব্র জ্বালা নিজের মনের নিজ প্রবৃত্তির দিকে তাহার চোখ খুলিয়া দিয়াছিল। জ্বালার উপশমের সঙ্গে সঙ্গেই সে চক্ষু আপনি মুদ্রিত হইয়া গেল। এমন করিয়া নিজেকে লইয়া খেলা করিতে করিতে একসময় সে বোধ করি একটু ঘুমাইয়া পড়িয়াছিল। হঠাৎ দ্বার খোলার শব্দে জাগিয়া উঠিয়া পাশ ফিরিয়া দেখিল সাবিত্রী মোক্ষদাকে লইয়া ঘরে ঢুকিতেছে। মোক্ষদা চিঠিখানি সতীশের হাতে দিয়া বলিল, দেখুন তো বাবু, বৌমা কি লিখেছেন। সতীশ সমস্তটা পড়িয়া লইয়া বলিল, তাদের ফিরতে এখনো 2 মাস দেরি আছে। মোক্ষদা জিজ্ঞাসা করিল, আর কোনো কথা নাই? সতীশ চিঠিখানা ফিরাইয়া দিয়া বলিল, আর বিশেষ কিছু নেই। আমার মাইনের কথাটা বাবু? না, সে কথা নেই। টাকার কথা নাই শুনিয়া মোক্ষদা মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া চিঠির জন্য হাত বাড়াইয়া বলিল, তা থাকবে কেন, তা থাকবে কেন, থাকবে যত সব বাজে কথা। নিন চিঠি। কাল সাবিত্রী আমার হয়ে একখানা জবাব লিখে দিস তো। হ্যালা, বাবুর খাবার দিবি কখন? রাত কি হয়নি? সাবিত্রী বলিল, বামুন ঠাকুর সন্ধে আহ্নিক করবেন না, অমনি খাবেন। মোক্ষদা বিরক্তই হইয়াছিল, আরও বিরক্ত হইয়া বলিল, শোনো কথা একবার, এ কি তোর বুরুদ ঠাকুর না ভট্টাচার্যি বামুন পেয়েছিস যে পুজো আহ্নিক করে খাবে? সতীশ হাসিয়া বলিল, ও কি ঝি, সব ভুলে গেলে? আমি তো চিরকালই সন্ধে আহ্নিক করি। মোক্ষদার বোধ করি হঠাৎ মনে পড়িয়া গেল। অপ্রতিভ হইয়া বলিল, ও মা, তাই তো। সাবিত্রীর দিকে ফিরিয়া বলিল, দে মা, শিগগিরই বাবুর জন্য একটা জায়গা করে দে, তোর ঘরে তো সমস্তই ঠিক আছে। দে মা, আর দেরি করিস নে। বলিতে বলিতে মোক্ষদা স্থানান্তরে চলিয়া গেল। ঘণ্টাখানেক পরে সতীশের আহারের সময় ঘরে কেহই উপস্থিত নাই। অন্ধকার বারান্দা হইতে মোক্ষদা ইহা লক্ষ্য করিয়া একেবারে জ্বলিয়া উঠিল। রান্নাঘরে আসিয়া দেখিল সাবিত্রী চুপ করিয়া বসিয়া আছে। রুষ্ট স্বরে বলিল, এ তোর কী রকম আক্কেল সাবিত্রী? এ কি কাঙালি ভোজন হচ্ছে যে যা হোক দুটো ফেলে দিয়ে ঠান্ডা হয়ে বসে আছিস? সাবিত্রী কি যেন ভাবিতেছিল, চমকিয়া বলিল, দরকার হলে উনি চেয়ে নেবেন। এমন বুদ্ধি না হলে আর দাসী বৃত্তি করতে চাস? কোথায় তুই নিজে দাসী চাকর রাখবি না? সাবিত্রী হাসিয়া বলিল, নিজেই দাসী হয়ে গেছি, তাতেই বা দোষ কি মাসি? খেতে খেতে তো লজ্জা নেই। মোক্ষদা রাগিয়া বলিল, কে বললে নেই? আমার মতো বয়সে না থাকতে পারে, কিন্তু তোর বয়সে আছে। তা থাক না থাক, বাবুকে যখন খেতে বলেছিস তখন বসে থেকে খাওয়াগে যা। মানুষের কপাল ফিরে যেতে তো বেশি দেরি লাগে না। সাবিত্রী চলিতে উদ্যত হইয়াই থমকিয়া দাঁড়াইয়া বলিল, কি বকছো মাসি, উনি শুনতে পাবেন যে। মোক্ষদা তৎক্ষণাৎ স্বর নত করিয়া বলিল, না না, শুনতে পাবেন কেন? আর একটা কথা তোকে বলে রাখি বাছা, ভগবান কপালের মাঝখানে যে দুটো চোখ দিয়েছেন সে দুটো একটু খুলে রাখিস। ঘড়ির চেন, হীরের আংটি না থাকলেই মানুষকে ছোট মনে করিস নে। আচ্ছা বলিয়া সাবিত্রী হাসিয়া চলিয়া যাইতেছিল। মোক্ষদা আবার পিছন হইতে ডাকিয়া বলিল,
শোন সাবিত্রী। সাবিত্রী ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কি? আয় দেখি একবার আমার ঘরে, একখানা ঢাকাই কাপড় বের করে দি, পরে যা। সাবিত্রী হাসি চাপিয়া বলিল, তুমি ভার করো গে মাসি, আমি এখনই আসছি। সতীশের খাওয়া প্রায় শেষ হইয়া আসিয়াছিল। সাবিত্রী ঘরে ঢুকিয়া বলিল, চোখ বুজে খাচ্ছ নাকি? সতীশ মুখ তুলিয়া বলিল, না, কিন্তু চোখ দুটি তো ঘুমে ঢুলে আসছে দেখছি। বাস্তবিকই তাহার অত্যন্ত ঘুম পাইতেছিল। গত রাত্রির উচ্ছৃঙ্খল অত্যাচার আজ অসময়েই তাহার চোখের পাতা দুটিকে ভারী করিয়া আনিতেছিল। সে সলজ্জ হাস্যে কবুল করিয়া বলিল, হ্যাঁ, ভারী ঘুম পাচ্ছে। সাবিত্রী জিজ্ঞাসা করিল, আর কিছু চাই কি? সতীশ তাড়াতাড়ি বলিয়া উঠিল, না না, কিছু না, কিছু না, আমার খাওয়া হয়ে গেছে। বাহিরে পায়ের শব্দে সাবিত্রী টের পাইল মোক্ষদা আসিয়া দাঁড়াইয়াছে। বলিল, বাবু, আমাকে একখানি ঢাকায় শাড়ি কিনে দিতে হবে। সে কোনো দিনই কিছু চাহে না, সুতরাং এ কথার তাৎপর্য বুঝিতে না পারিয়া সতীশ আশ্চর্য হইয়া গেল। সে মোক্ষদার আগমন টের পায় নাই। মুখ তুলিয়া সবিস্ময়ে বলিল, হ্যাঁ, সত্যি চাই? সত্যি বই কি? পড়বে কখন? আজ পড়বার সময় নেই বলে কোনো দিনও সময় হবে না, এমন কি কোনো কথা আছে? তাছাড়া আরও একটা কথা, আমি খেটে খাই বলে মাসি বড় দুঃখ করছিলেন, তাই মনে করছি আর খেটে খাবো না, এখন থেকে বসে বসে খাবো। সতীশ হাসিয়া বলিল, বেশ তো, শুধু বেশ হলেই তো আর হবে না, ওই সঙ্গে একটি দাসী না হলেও আর মান থাকছে না। তাও আপনাকেই রেখে দিতে হবে, আপনাকেই। কথাটা সে শেষ করিতে পারিল না। মুখে আঁচল গুজিয়া দিয়া উৎকট হাসির বেগ রোধ করিতে লাগিল। মোক্ষদা কাঁচা লোক নহে, সে মুহূর্তে সমস্তটা বুঝিয়া লইয়া ঘরে ঢুকিয়া বলিল, বাবু বুঝি সাবিত্রীকে চেনেন? সাবিত্রীর দিকে ফিরিয়া বলিল, মাসির সঙ্গে এতক্ষণ বুঝি তামাশা হচ্ছিল? তা এ তো ভালো কথা, আহ্লাদের কথা, আগে বললেই তো চুকে যেত। বলিয়া হাসিয়া বাহির হইয়া গেল। আহারান্তে সতীশ আরও একবার শয্যায় আসিয়া বসিল। সাবিত্রী দিবা ভরিয়া পান আনিয়া দিল এবং বাঁধা হুকায় তামাক সাজিয়া আনিয়া সতীশের হাতে দিয়া পায়ের কাছে মাটিতে বসিয়া পড়িয়া হঠাৎ একটুখানি হাসিয়া মুখ নিচু করিল। সতীশের বুকের মধ্যে যেন ঝড় বহিতে লাগিল, সর্বদেহে কাঁটা দিয়া যেন শীত করিয়া উঠিল। ক্ষণকালের নিমিত্ত তাহার হুকা টানিবার শক্তিটুকু পর্যন্ত রহিল না। মিনিট দুই এইভাবে নীরবে কাটিবার পরে সাবিত্রী সহসা মুখ তুলিয়া বলিল, রাত হলো, বাসায় যাবে না? সতীশ শুষ্ক গলায় বলিল, না গেলে থাকবো কোথায়? এইখানেই থাকবে। না যেতে পারো তো কাজ নেই, মাসি এখনো জেগে আছে, আমি তার ঘরে বিছানাতেই শুতে পারবো। বলিয়া সাবিত্রী সতীশের মুখের দিকে চাহিয়া রহিল। এক মুহূর্তের জন্য সতীশ নির্বাক হইয়া রহিল, কিন্তু পরক্ষণেই প্রবল চেষ্টায় নিজেকে সংবরণ করিয়া লইয়া একেবারে দাঁড়াইয়া উঠিয়া বলিল, না, চললাম। আচ্ছা, আরেকটু বসো। বলিয়া সাবিত্রী উঠিয়া গিয়া সতীশের জুতা জোড়াটা বাহির হইতে তুলিয়া আনিল এবং আঁচল দিয়া পা মুছাইয়া দিয়া জুতার ফিতা বাঁধিয়া দিতে দিতে আস্তে আস্তে কহিল, বাসার লোক যদি জানতে পারে? কেমন করে জানবে? আমি যদি বলে দিই। কি বলবে তুমি? বলবার তো কিছু নেই। সাবিত্রী আবার একটু হাসিয়া বলিল, কিছুই নেই? সত্যি বলছো? সতীশ চুপ করিয়া রহিল। সাবিত্রী মৃদু কণ্ঠে কহিল, বলবার কথা না থাকলে কি জানি আজ তোমাকে আমি ছেড়ে দিতে পারতুম কিনা। বলিয়া হঠাৎ চুপ করিয়া গেল, কিন্তু পরক্ষণেই প্রবল বেগে মাথা নাড়িয়া বলিয়া উঠিল, না, তুমি বাসায় যাও, কিন্তু এই দুষ্টু বুদ্ধি যদি না ছাড়ো তো একদিন সমস্ত প্রকাশ করে দেব, তা বলে দিচ্ছি।
এ কি রহস্য? ইহার ভিতরের কথাটা ঠিক ধরিতে না পারিয়া সতীশ ক্ষণকাল স্তব্ধ হইয়া দাঁড়াইয়া থাকিয়া বলিল, বললেই বা, বাসার লোক তো আর আমার গার্জেন নয়। সাবিত্রী কহিল, নয় জানি, কিন্তু মাসি আমার সে ভারও অনায়াসে নিতে পারবে। তার জিভকে ঠেকিয়ে রাখবে কি দিয়ে? মোক্ষদার ইঙ্গিতে সতীশ মনে মনে ভয় পাইলেও মুখে বলিল, টাকা দিয়ে। সাবিত্রী বলিল, তাতে শুধু টাকার অপব্যয় হবে, কাজ কিছুই হবে না। তাছাড়া মাসিকেই না হয় টাকায় বশ করবে, কিন্তু আমাকে বশ করবে কি দিয়ে? সতীশ ফস করিয়া বলিয়া ফেলিল, ভালোবাসা দিয়ে। সাবিত্রীর ওষ্ঠ প্রান্তে কঠিন চাপা হাসির আভাস দেখা দিল। কহিল, এই নিয়ে 4 বার হলো। অর্থাৎ? অর্থাৎ ইতিপূর্বে আরও 3 জন এই একই জিনিস দিতে চেয়েছিলেন, তুমি নাওনি। না, জঞ্জাল জড়ো করে রাখবার মতো জায়গা আমার কাছে নেই। সতী স্থির হইয়া বসিয়া রহিল। সাবিত্রীর বিদ্রূপের হাসি এবং কণ্ঠস্বর কিছুই তাহার লক্ষ্য এড়ায় নাই। তাই তাহার দুপুরবেলার কথাগুলো মনে পড়িয়া গেল, এবং পড়ামাত্রই প্রেমের নদীতে জোয়ার শেষ হইয়া ভাটায় টান ধরিল। সাবিত্রীর কথাগুলোকে সে তামাশা বলিয়া ভুল করিল না। হঠাৎ অত্যন্ত কঠিন হইয়া বলিয়া উঠিল, তারা নির্বোধ। তাদের এমন বস্তু দেওয়ার প্রস্তাব করা উচিত ছিল না যা বাক্সে তুলে রাখতে কারো জঞ্জাল বলে মনে হয় না। আমিও নির্বোধ কম নই, কেননা আমিও ভুলেছিলাম ও বস্তুটা তোমাদের কত অবহেলার সামগ্রী। এতটা বয়সে এত বড় ভুল হওয়া আমার উচিত ছিল না। আচ্ছা, চললাম। কথাটা সাবিত্রীকে শুলের মতো বিঁধিল। তোমাদের বলিয়া সতীশ তাহাকে কাহাদের সহিত অভিন্ন করিয়া দেখিল, তাহা সাবিত্রীর বুঝিতে আর বাকি রহিল না। কিন্তু পরিহাস কলহে পরিণত হইয়া হাতাহাতির উপক্রম হইতেছে দেখিয়া সে চুপ করিয়া রহিল। সতীশ কিন্তু থাকিতে পারিল না। বলিল, শিকারী বড়শিতে মাছ গেথে খেলিয়া যেমন করে আমোদ করে, এতদিন আমাকে দিয়ে বোধ করি তুমি সেই তামাশাই করছিলে, তাই না? সাবিত্রী আর সহিতে পারিল না। তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া বলিল, বড়শিতে গেথে তোমাকে টেনেই তোলা যায়, খেলিয়ে তোলবার মতো বড় মাছ তুমি নও। সতীশ নির্মমভাবে বিদ্রূপ করিয়া বলিল, নই আমি। সাবিত্রী কহিল, না, নও তুমি। তাহার ওষ্ঠাধর কুঞ্চিত হইয়া উঠিল। সতীশের মুখের প্রতি তীব্র দৃষ্টিপাত করিয়া বলিতে লাগিল, অসৎ চরিত্র! আমার মতো একটা স্ত্রী লোককে ভালোবেসে ভালোবাসার বড়াই করতে তোমার লজ্জা করে না? যাও তুমি, আমার ঘরে দাঁড়িয়ে আমাকে মিথ্যে অপমান করো না। এই অপমানে সতীশ আরও নির্দয় হইয়া উঠিল। এবার অমার্জনীয় কুৎসিত বিদ্রূপ করিয়া বলিল, আমি অসৎ চরিত্র? কিন্তু সে যাই হোক সাবিত্রী, তোমার নামটা কিন্তু তোমার বাপ মা সার্থক দিয়েছিলেন। সাবিত্রী সরিয়া গিয়া চৌখাট ধরিয়া ক্ষণকাল স্থির হইয়া দাঁড়াইয়া শুধু বলিল, যাও। তাহার মুখ ফ্যাকাশে বিবর্ণ হইয়া গিয়াছিল। সতীশ অপমান ও ক্রোধের অসহ্য জ্বালায় সেদিকে ভ্রুক্ষেপ মাত্র না করিয়া বলিল, কিন্তু যাবার আগে আর একবার আঁচল দিয়ে পা মুছিয়ে দেবে না? কিংবা আর কোনো খেলা, আর কিছু? হঠাৎ দুজনের চোখাচোখি হইল। সাবিত্রী 1 পা কাছে সরিয়া আসিয়া বলিল, তুমি কষায়ের চেয়েও নিষ্ঠুর। তুমি যাও, তুমি যাও, আমি তোমার পায়ে পড়ি, তুমি যাও। তাহার কণ্ঠস্বরের উত্তরোত্তর এবং অস্বাভাবিক তীব্রতায় অকস্মাৎ সতীশ ভীত হইয়া উঠিল এবং আর একটা কথাও না বলিয়া বাহির হইয়া গেল। কিন্তু অন্ধকার বারান্দার শেষ পর্যন্ত আসিয়া তাহাকে থামিতে হইল। কোন দিক দিয়া সিঁড়ি, কোন দিকে পথ, অন্ধকারে কিছুই দেখা যায় না। পকেটে হাত দিয়া দেখিল, দেশলাই নাই। এইরূপ অবস্থা সংকটের মাঝখানে মিনিট 5 চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া আবার তাহাকে সাবিত্রীর ঘরের দিকেই ফিরিয়া আসিতে হইল।
বাহির হইতে দেখিল সাবিত্রী মেঝের উপর উপুর হইয়া পড়িয়া আছে।